অনেক আল্লাহ দিতে পারেন, আর পরকালে শাস্তি আছে নির্ধারিত। 10টার মধ্যে 2টা বললাম, আর মাত্র 1টা বলে বাদ দেব, আগে যাব না। আজকে এটা হয় কি ভাই, আর রাজুল ইখজাউ বাইনাল কওমে ফায়ানজারু ইয়ামানিহি ওয়া শিমালিহি, দেখবেন খুব সম্মানী একটা লোক, খুব বড় সম্মানী লোক, কোন বাকবিতণ্ডাতে গন্ডগোল হয়ে গেছে। এবারে কেউ তাক করেছিল আজকে ওকে দিব, এই মাস্টারকে আজকে দিব, এই মৌলবীকে কেউ ফ্যাটার ফ্যাটার করে দিব ওকে। ওখানে কিছু আক্রমণ করার জন্য লোক তৈরি হয়ে গেল। বেচারি তাকাচ্ছে ডান দিকে বাম দিকে, আমার কেউ সাহায্য করবে কি করবে না। সম্মানী মানুষ, আর সমাজের মধ্যে এরকম কর্কশ কিছু লোক থাকে যে একবারে ওর ডাইরেক্ট ওকে আক্রমণ করে, ওর ইজ্জতকে বিলিয়ে দেয়। তখন ডান দিকে তাকায়, হাল ইয়ানসুরুনি, কেউ আছে কি আমার সাহায্য করবে? ডান দিকে তাকায়, ডান দিকে তাকায়, জানছে সাহায্য করতে পারবে তো করলো না। আজকে ভাইরা দেখবেন যখন বিচারে বসে যায়, একটা সম্মানী লোক থাকে, আর সম্মানী লোককে ডাউন করার জন্য চতুর্দিক দিয়ে কথা বলতে বলতে লোকটা তাকায় যে হায়, যদি আজকে আমার কেউ সম্মান রক্ষা করতো রে, যদি আজকে আমাকে এরকম বাঁচাতো। ডান দিকে বাম দিকে তাকায়, কিন্তু কেউ সাহায্য করে না। আমার নাই বললেন এটা এত বড় পাপ হয়ে গেল, এটা এত পার হয়ে গেল, আমি পারবো বলেও কিন্তু সাহায্য করলাম না, সব ছেড়ে দিলাম, সাহায্য করলাম না। আমার ভাই বলছেন একটা এমন সময় হয়ে যাবে আপনি সাহায্য করলেন না বটে, আপনাকে এমন এক জায়গায় আল্লাহ চলে যাবেন যেখান দিয়ে যে ওই জায়গা থেকে আপনি সম্মান হারাবেন, আপনার কেউ কিন্তু সম্মান রক্ষা করবে না। এটা দুনিয়ায় হলো, এবং পরকালে হবে কি, আপনাকে ভীষণ আযাব কিন্তু আপনাকে ভুক্তভোগী হবে। 3টা বললাম, 7টা থাকলো, খুবই ছোটে ছোটে বলছি, যেহেতু আপনাদের অত্যন্ত বড় বক্তা বসে আছেন আমার দোস্ত বদরুদ্দোজা সাহেব, ওনার জন্য আপনারা লালায়িত হয়ে আছেন। আমার কথা বললাম ভাই, শুধু শর্টকাটে বলছি, যদি এইটাই কথা বলে যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে 10টা হাদিস বলেছেন, শুনতে গেলে আপনার লোম দাঁড়িয়ে যাবে। এমন এমন কথাগুলো আছে, আমরা কিন্তু করে থাকি, আমরা হাজিরাও করি। যত 3টা বললাম, এই 3টা পাপ আমার সমাজে গুটে গুটে আছে। আর আজকে আমরা ফিলিস্তিনের জন্য চোখে জল ফেলছি, ফিলিস্তিনের মুসলমান জল ফেলছি। ভাইরা নিজে তাকিয়ে দেখেন আপনার অবস্থা কি হবে যখন আপনি গুনার পর গুনাহ করে চলে যাবেন। আল্লাহ কোন পাকে শাস্তি দিয়ে বুঝতে পারবেন না। ও মুসলিম দিহতে শাস্তি দেবে, আর কিছু করেই শাস্তি দেবে। আমি যখন ঠিক হয়ে যাই আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার তো অনেক কিছু ছিল, বলার প্রয়োজন নাই। আপনাদের মসজিদের জালসা প্রায় টাইমটা শেষই হয়ে গেল। আমার বাবাজি বলছেন একটু আদায় ফাদাই করতে হবে। তো ভাই এই আমার টাইমটা হয়ে গেছে, 9:41 হয়ে গেল, আর মানে 10টায় আমার 9:15 প্রায় আমার টাইমটা শেষ। এই মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমার দোস্ত চলে আসবেন আর আমি শেষ করে দেব। তো ভাই একটা কথা বলি আপনাকে, আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, আপনি তার সেবা করতে পারেননি, চলে গেছে, কাঁদবেন, দোয়া করবেন। আর যাদের বাপ মা বেঁচে আছে, ভুল যা করেছে করে মায়ের পানিয়ে পড়ে যান, মা ভুল করেছি, মা তুমি ক্ষমা করে দাও, আব্বা ভুল করে জীবন আর করবো না। তো ভাই যাদের বাপ মা মারা গেছেন তাদের জন্য একটা বিশাল পথ আছে, দান। রাসূল পাক বলছেন যদি তোমার বাপ মা মরে যায় থাকে তো করো কি, তার শাহজাহান 5000 টাকা দিয়ে গেল, মাশাআল্লাহ, ধনীকুটি থেকে শাহজাহান 5000 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ধনীকুটি থেকে 5000, শাহজাহান আলী 5000, মাতা পিতা মারা গেছে তার জন্য 5000 দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ওনার বাপ মা মারা গেছে তার জন্য 5000 দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহ তুমি দান মঞ্জুর করো। হে রব্বুল আলামিন, ওর মাতা পিতা মারা গেছে, আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তার ঋণ শোধ করতে পারেনি, মাতা পিতার খিদমত করতে পারেনি, আল্লাহ হয়তো পেরেছেন কি পারেনি, তার মনে জায়গা দিয়েছে, সাড়া দিয়েছে, আল্লাহ এর দানের বিনিময়ে তার সেবা করার যা আল্লাহ
গুনাহ হয়েছে, দয়া করে মেহেরবানি করে তুমি মাফ করে দাও এবং তার এই দানকে গ্রহণ করে তার মাতা পিতা তুমি উদ্ধার করো। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ মুবারিক লাহুম ফি সালাতিহিম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ এই দানকে মঞ্জুর করো, বসত উজ্জ্বল করো। ভাইরা, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার দোস্ত চলে আসছেন, অতএব এই 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন তো ভাই। তবে একটা কথা বলবো ভাই, আজকে সবাই শিখে যাবেন, শিক্ষা নিয়ে যাবেন। আমিও বলছি ইমানদারি ঠিকা নিয়ে থাকা উচিত নয়। যদি যে ভাইদের বাপ মা বেঁচে আছেন, খবরদার অবহেলা করবেন না। যা করেছি আজ থেকে আর আমরা করবো না, মনে ওয়াদা বেঁধে যান। আর কোনো ভাই আছেন দেন তো, যা পারেন একজন 5,000 টাকা দিলেন। আর আমার ওই ধনীগুলি থেকে শাহজাহান এসে 5,000 টাকা দিল। আর এইখান থেকে আর কোনো আমার বন্ধু আছেন যে একটু জোড়া দেব আর 5,000 পাওয়া যাবে কি? কোনো বন্ধুর কাছে আমি চাচ্ছি যে একজন 5,000 টাকা দেন তো, দোয়া করব যদি বাপ মা বেঁচে থাকে তার জন্য সেবা করতে পারে। আর যদি বাপ মা মারা যায় তো হকুকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি তা মাফ করে দিও। হে রব্বুল আলামিন, আমার শাহজাহান দিয়েছে 5,000, আর কোনো বন্ধু থাকে দেন তো ভাই, আসেন। আপনাদের টাকা সব উঠেছে নাকি? গ্রামে উঠেছে নাকি? দেন, আসেন ভাই। চট করে একটু ঘুরিয়ে দিতে হলো তো আপনি একটা কথা বলি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন মেয়ে এখানে এসে আল্লাহ এখানে দিয়েছে 60 টাকা, 50 টাকা। আলহামদুলিল্লাহ, এই আমার মেয়ে তুমি 50 টাকা কে আল্লাহ 50 কোটি পেলে মঞ্জুর। আল্লাহ বারিক কিছু ছিল বাবু, তুমি কিছু জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহ এই একটা মহিলা ছোট্ট মেয়ে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ এই টাকা তুমি মঞ্জুর করো। আর একটা দিয়ে 50 টাকা রব্বুল আলামিন এই দান তুমি মঞ্জুর করো। হে রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে তার মৃত্যুর হিমত করো। আল্লাহ মুবারিক লাহুন্না ফি তুআমিহিন্না ওয়া সারাবিহিন্না মা আলাইহিন্না দিনা দুনিয়াহুন্না। দাও দাদা। আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনদের পক্ষ থেকে আরো 100 লাগে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাজি বাবু 1000 দিলেন, আর দিবেন না? আচ্ছা মাশাআল্লাহ। আমার আর কিছু দেন? আচ্ছা, একজন আমার বাবু 1000 দিয়েছে, আর একজন 100। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দান মঞ্জুর করো। একজন ছোট্ট ছেলে আল্লাহ 100 দিয়েছে, রব্বুল আলামিন 100 টাকা করে বলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বারিক লাহুম ফি তুআমি সারাবিহিম মা আলাম দিনাহু দুনিয়াহুম। আল্লাহ এই দান তুমি মঞ্জুর করো, পরকাল মঙ্গল করো। আচ্ছা, আপনারা আসেন, কয়েক মিনিট সময় আছে, আমি একটা ছোট্ট ওই বিষয়ে হাদিস শোনাই। আসুন। আলহামদুলিল্লাহ, একজন ছোট্ট ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দান তুমি মঞ্জুর করো। এইসব ওষুধ যোগ করা হোম আমিন। আরে বাবু আর 500 টাকা মাশাআল্লাহ। আমার এলামুল সাহেব, ওর মা মারা গেছে, তার জন্য 500 টাকা দিয়েছে। মায়ের হয়তো সেবা করতে পারেনি, এই দানের বিনিময়ে আল্লাহ তার মায়ের আরেকজন 500 দিয়েছে, আরেকজন 100 দিয়েছে। আল্লাহ তার মঞ্জুর করো। মাশাআল্লাহ, একটু বেশি দেন, একটু দেন, 100 দেন। আচ্ছা মাশাআল্লাহ, উনি আমার মা বাবার জন্য এই 500 দিয়েছে। এই প্রায় সবে মা বাবার জন্য দিছে, আল্লাহ এই বাপ মায়ের জন্য দিছে। আল্লাহ তারা যদি সেবা করতে না পেরে থাকে, আল্লাহ এই দানের বিনিময়ে তাদের প্রাপ্তি মোচন করে দিও। হে রব্বুল আলামিন, দাও বদিতা তাদের। মাশাআল্লাহ, একজন মেয়ে দিয়েছে, আল্লাহ এখানে প্রায় 600 টাকা দিয়েছে, আল্লাহ তোমার মঞ্জুর করো। হিন্দু মুসলমান, হিন্দু মন্ডল, আমি নিখিল মন্ডল। আচ্ছা ঠিক আছে, 50 টাকা। হ্যাঁ, আল্লাহ তুমি তৌফিক দাও। হে রব্বুল আলামিন, তাকে সৎপথে তৌফিক দাও আল্লাহ। যদি একে তুমি কত টাকা তুমি? 50 টাকা। 50 দাও, এটা টাকা তুমি ফেরত দাও। এই টাকাটা আলাদা রাখো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মাশাআল্লাহ, একজন দিয়েছে আল্লাহ 100 টাকা, একজন 20 টাকা। আল্লাহ এই দান তুমি মঞ্জুর করো। আল্লাহ আমিন। আল্লাহ বারিক লাহুম তুআমি সারাবিহিম মা আলাম দিনাহু দুনিয়াহু। আল্লাহ তাআলা কবুল করবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 500 টাকাই বাবু চলে গেল। আচ্ছা মাশাআল্লাহ, একজন একটা মেয়ে দিয়েছে 100 টাকা। আল্লাহ এই দান মঞ্জুর করো।
খবর শুনে হ্যাঁ, দিই আপনাকে। হ্যাঁ, আমাদের কমিটির থেকে মোটামুটি লাখখানিকের উপরে হয়েছিল কালেকশন মাশাআল্লাহ। কমিটি, হ্যাঁ। আর একটু এদিক ওদিক ঘোরাতে মোটামুটি চায়ের কাছাকাছি আর কি 85 385। এটা মাশাআল্লাহ, দোয়া চাইছে, সব দান দুয়ার লেগে দান করে রেখেছে। মাশাআল্লাহ। হ্যাঁ। এই আমার এই জালসা কমিটি বিভিন্ন গ্রাম থেকে আদায় করে 3,85,000 টাকা আদায় করেছেন ওনারা, এবং মসজিদ কমিটি এবং মসজিদ কমিটি দিয়েছেন। সকলের জন্য তো দোয়ার দরখাস্ত। এবারে আমরা সকলেই দোয়া করব তাদের জন্য। আমরা মন প্রাণ খুলে দোয়া করব, এই দোয়াটা যেন পাহাড়ের নাই তাদের মৃত্যু মাতা পিতার কবরে পৌঁছে, এবং আমাদের যেন আমলটা জীবনের সঠিক হয়, তার জন্য এই আমরা সবাই দোয়া করব যেন আমাদের আমলটা যেন সঠিক হয় এবং আমাদের মৃত্যুদের রুহের মাগফিরাত হয়। আমরা সকলে দোয়া করব। তারপরে ইনশাল্লাহ আমার দোস্ত চলে এসেছেন বাদুদ্দোজা সাহেব। আমি আর 1 সেকেন্ডও লম্বা করব না, শুধু দোয়াটা করে চলে যাব। মাশাআল্লাহ, একজন মেয়ে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই 140 দিয়েছে। আল্লাহ তুমি দান মঞ্জুর করো। নাহিদা, নাহিদা 100 টাকা। মাশাআল্লাহ, নাহিদা খাতুন দিয়েছে 100 টাকা। এই দান তুমি মঞ্জুর করো হে রব্বুল আলামিন। এই দানের বিনিময়ে ভিতরে রহে মাগফিরাত করো। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ বারিক লাহুম ফি তামিসম। মাশাআল্লাহ, একজন ভাই দিয়েছে আল্লাহ 200 টাকা। 2 কোটি মঞ্জুর করো। একজন ছেলে দিয়ে আলে 1000 টাকা। আচ্ছা, ঠিক আছে। মাথা পিতার জন্য মৃত্যুর নামে দান করলাম নিখিল মন্ডল। আচ্ছা, নিখিল মন্ডল ফের 20 টাকা দিয়েছে। হ্যাঁ, 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 আচ্ছা, যাও হ্যাঁ। আমি দোয়া করলাম। আচ্ছা, তোমাকে আল্লাহ তৌফিক দেখ সৎ পথে আসার। আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহুম্মা সালাম মিনকাস সালাম ওয়া আলাইকাস সালাম তাবারাক রব্বানা তাবারাকাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল খাসিরিন রব্বাগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিশাইয়িখিনা সাতিজাতিনা ওয়া লিআজদাদিনা জাদ্দাতিনা আলা আমামিনা হে রব্বুল আলামিন। পরদুয়ারি আলাম, আমাদের সকলের দানকে তুমি মঞ্জুর করো। জালসার কমিটি বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ প্রায় 5 লাখ টাকা দিয়ে রব্বুল আলামিন এই দান তুমি মঞ্জুর করো হে রব্বুল আলামিন। আমাদের সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ যারা বেঁচে আছে সৎপথ দিশা দাও, আর যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত তুমি করো হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, পদে আলাম এই দানের বিনিময়ে সকলকে তুমি ক্ষমা করে দাও হে রব্বুল আলামিন। ফিলিস্তিনি মুসলমানদের উদ্ধার করো রব্বুল আলামিন। আমরা যেন এই বড় পাপে জড়িয়ে না যাই। 10টি এমন পাপ রয়েছে যেই পাপ থেকে বাঁচাও রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, দুনিয়ার বুকেই সেই রকম শাস্তি আমাদের দিও না এবং পরকালে দিও না। আমরা সেই পাপ থেকে বাঁচা তুমি তৌফিক দাও। আমরা সব সালেহ আল্লাহ সালেহ কামেল মুমিন বানাও, ইমানদার বানাও, ভবিষ্যৎ উজ্জ্বল করো হে রব্বুল আলামিন। জালসা কমিটি যারা আল্লাহ খেটে জালসা করেছে প্রত্যেকের আল্লাহ এই দান শ্রমকে তুমি কবুল করে দাও হে রব্বুল আলামিন। দোয়া করি আমার যত শিক্ষক মহাশয় মারা গেছে রব্বুল আলামিন প্রত্যেকের রুহে মাগফিরাত করে দাও। আমাদের সকলের মাতা পিতা মারা ক্ষমতা করে দাও। আমাদের সকলের শাশুড়ি শ্বশুর মারা ক্ষমতা করে দাও। বিশেষ করে দোয়া করি যাদের কাছ থেকে বিদ্যা অর্জন করেছে আল্লাহ গো, তাদের জন্য দোয়া করি তাদের জান্নাতের রেহানতে পৌঁছায় দাও। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার উদ্দেশ্য ছিল ভাই এটাই কথা যে আমরা যেন 10টা পাপ থেকে বাঁচি ভাই। এখান থেকে আল্লাহ যেন আমাকে সেই পাপ থেকে বাঁচায় আর আপনারাকে যেন বাঁচান, এই বলে শেষ করে চললাম। যদি ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের জালসা নিয়মিতভাবে কামিয়াবের সাথে এগিয়ে চলেছে। প্রায় শেষ বক্তা আপনাদের সম্মুখে চলে এসেছে, শুধু বক্তব্য আরম্ভ আছে। কাজেই আমার বন্ধু বান্ধব, মা খালা, ভাই বোন যত কেউ ছোট বড় আছেন, আপনারা জনাব মাওলানা বাদুদ্দোজা সাহেব নদভী, উনি আমার দোস্ত, উনি চলে এসেছেন। আপনাদেরকে ডাকার জন্যে আমি করুণ সুরে বলছি যে আপনারা এখন পর্যন্ত বঞ্চিত থাকতেন না। শেষ পর্যন্ত একবার আসেন অন্তত মজলিসে, এসে কিছু শুনে ইমানকে তাজা করে যান। আসেন দোস্ত আমার জনাব মাওলানা বাদুদ্দোজা সাহেব নদভী, আপনার প্রশংসা করবো, সকলেই বেশি জানেন আমার চেয়েতে। আসেন মাওলানা। ঠিক আছে নাকি?
बिस्मिल्लाहिर रहमानिर रहीम हस्बी अल्लाहु ला इलाहा इल्ला हु व अलैहि तवक्कलतु व हुवा रब्बुल अर्शिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ालतिल अअराबु आमन्ना क़ुल लम तु'मिनु वलकिन क़ूलू अस्लमना वलम्मा यदख़ुलिल ईमानु फ़ी क़ुलूबिकुम इन तुतिउल्लाह व रसूलहु ला यलिदकुम मिन अमालिकुम शैआ। আরামের তরে ভালোবাসো যদি, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত
এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে মসজিদের একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ঈমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ছোট ও বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে আদবের সাথে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি এবং তার শুকর গুজারি করছি যে এই জায়গায় দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে মুখোমুখি হয়ে কিছু কথা বলার জন্য রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আপনারা বড় ভাগ্যবান আমার চাইতে বেশি, যেহেতু এসেছেন কষ্ট করে শোনার উদ্দেশ্যে, তখন একবার পুণ্য অর্জন করেছেন, আবার এখানে বসে বসে কষ্টকে সহ্য করে শুনছেন, আর একবার এক সুযোগ পেলেন। আপনি এই ভালো ভালো কথাগুলো ওলামায়ে দ্বীনের মুখ থেকে শ্রবণ করার পর সেগুলোকে যদি কিছু অংশকে স্বীকৃতি দিতে পারেন তাহলে আপনি হলেন আক্কেলওয়ালা লোক এবং বিবেকবান লোক, সেটা কোরআনের ঘোষণা। এবং নিজেদের সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থার দিকে লক্ষ্য রেখে সাধ্যমতো এই আল্লাহর ঘর মসজিদকে কিছু দান করলেন, করে আরেকটা সুযোগ গ্রহণ করলেন পূর্ণ অর্জন করা। সুতরাং একদিক থেকে নয়, চার দিক থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করতে বাধ্য এবং তার নামাক হালালি করতে বাধ্য। তাই আপনাদের সবাইকে বলছি, একবার মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাক হালালি করুন, একটুখানি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, শুকরগুজারি করুন। যদি বলেন ঠোঁটটাকে নাড়িয়ে মুহাব্বতের সাথে আস্তে করে একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আপনাদের সামনে আমি আমার নিজের ধারণা মতে ঘন্টা থেকে 1.5 ঘন্টার সময়কে টার্গেট করে কথা আরম্ভ করলাম। আপনি যদি সঙ্গ দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর সঙ্গ দিতে না পারেন তাহলে খুব মিষ্টি তালে কেটে পড়বেন, হই হট্টগোল করবেন না। কেন যে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলতে যাচ্ছি সে কথাগুলো সত্যি সত্যি সহি হাদিস এবং আল্লাহর কিতাব থেকে আপনাকে আমি শোনাবো এবং বিষয় ভিত্তিক কথা বলবো। আমি বিষয় থেকে বাইরে এদিক ওদিক যাব না। আমি আপনাদের সামনে আজকে সূরা হুজরাতের 14 নম্বর আয়াত পড়েছি। সে আয়াতটাকে সামনে করে আমি যে কটা কথা বলছি আপনার দিমাগের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন যাবে এবং সেই জিজ্ঞাসার জবাব আপনি তলাশ করবেন। আমি আপনাকে ওই জিজ্ঞাসার জবাব দেব না। সেটা হলো এই, আল্লাহ তাআলা স্পষ্ট করে একদল লোকের কথা উল্লেখ করে বলছেন, যেই লোকগুলো নবীজির খেদমতে এসে ধরুন রবিবারের দিন কলমা পড়ল, কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলমা পড়ে নিতে গেলে একটা মানুষ মুসলমান হয়ে যায়। এবার কলেমা পড়ল রবিবারের দিন, সোমবারের দিন গত হলো, মঙ্গলবারের দিন গত হলো, চায়ের দোকানে বসে গল্প করছে আর 10টা ভাইয়ের সামনে। কে গল্প করছো রে? এত কথা বলছো কেন? কথা বলিও না, কথা বলিও না। কি গল্প করছে? ওখানে আরো 10 জন লোক আছে।
তো বলছে আমরা এই 3 জন লোক রবিবারের দিন গেছিলাম নবীজির কাছে, আর যাওয়ার পরে ওইখানে আমরা মুমিন হয়ে বাড়ি চলে এসেছি। ভাষা বলতে পারলেন? মুমিন হয়ে বাড়ি এসেছি। আগে ছিলাম মূর্তি পূজক, আজকে 3 দিন হলো রাসূলুল্লাহর কাছে এই কলমা পড়েছিলাম, পড়ার পরে মুমিন হয়ে গেছি। আজ থেকে আমরা কলমা পড়ে দিয়ে দাবি করছে কি যে মুমিন হয়ে গেছি। এই দাবিটা কতখানি যুক্তিযুক্ত? আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে নবীজিকে বলছেন, হে নবী, এই লোকগুলোকে একটু বুঝিয়ে দেন। কি বুঝাবো? তখন এই আয়াতটা আসছে। কি আয়াত? যদি মুখে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আয়াতটা পড়তে গেলে একটা মানুষ মুসলমান হয়। ওকে মুসলমান বলো, নিজেকে বলো আমি মুসলমান হয়ে গেছি, এটা ঠিক, কিন্তু খবরদার নিজেকে বলিও না আমি মুমিন হয়ে গেছি, আমরা মুমিন হয়ে গেছি। এই কথাটা বলা ঠিক নয়। মুমিন কেন বলছো? তো মুমিন কবে বলবো? মুমিন বলতে পাবো না? বলছে পাবে। কখন মুমিন বলবে? মুমিন বলার জন্য শর্তটা কি আল্লাহ তাআলা দিচ্ছেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ। শর্ত দেখুন, যদি তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার পর 2টো কাজ করতে পারো। কি 2টো কাজ? যেগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বিধি নিষেধ হিসেবে তোমাদেরকে দিয়েছেন, সেটাকে যদি মেনে নিতে পারো, যেগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদের সামনে বিধি বিধান হিসাবে দিয়েছেন, সেগুলোকে যদি মেনে নিতে পারো, তাহলে পারে তুমি নিজেকে বললে মুমিন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে মানতে পারবে না, ততদিন পর্যন্ত নিজেকে মুমিন বলবে না, ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথাকে মেনে নিতে হবে, তাহলে আমাকে মুমিন বলা যাবে। এবারে আপনি বলবেন, হাজী মৌলভী সাহেব, সব যে মুসলমান 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 করছে, তো এইটা কি যথেষ্ট নয়? আর তুমি আজকে বলছো মুমিন মুমিন মুমিন। তো আমরা একটু বিভ্রান্তিতে পড়লাম। বিভ্রান্তিতে পড়বেন না, মাথাটাকে খোলাসা করে নিন। সূরা আরাফের ভেতরে আল্লাহ তাআলা এই মুসলমানদের 3টা কোয়ালিটি বর্ণনা করেছেন। 3 কোয়ালিটির মুসলমান এই মজলিসে আছে, ছেলে আর মেয়েদের মাঝখানে। কি কি 3 কোয়ালিটির? একগুলোকে আল্লাহ তাআলা বলছেন জালিমুন লিনাফসিহি। একগুলো মুসলমান যারা নিজের নফসের উপরে জুলুম করে। নিজের নফসের উপরে জুলুম করা মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি বলে আমি মুসলমান হয়েছি, তারপরেও সে নিজের নফসের উপরে জুলুম করে। এর মানে হলো আল্লাহর নাফরমানি করে, মাঝে মাঝে রাসূলের নাফরমানি করে। তাহলে নামাজও পড়ে, চুরিও করে, রোজাও রাখে, সুদও খায়, আবার দিন ধর্মের কাজে সাদকা দান খায়রাত এগুলো করে। আর যদি ফাঁক পেয়ে যায় হারাম দাওয়ার সাথে জড়িয়ে টাকা ইনকাম করে নেয়। তাহলে এর ভেতরে 2টো জিনিস আছে। একদিকে দিন ধর্মেরও কাজ করে, আর আরেক দিকে কি করে? যেগুলো হারাম সেগুলোকে করে যায়। তাহলে এই মানুষটাকে আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর কোয়ালিটির, এটা হলো মুসলমান। আপনি এইরকম যদি আচরণের লোক হন, তাহলে আপনাকে বলা যাবে আপনি একজন মুসলিম। আরেকটা লোক, এর কোয়ালিটি দ্বিতীয়, এর নাম কি? তো মুমিন। মুমিন কাকে বলে? তো বলছে যে লোকটা ইমানটা ছোট হোক সেটাও কথা, কিন্তু জীবনে
আল্লাহর আদেশকে অমান্য করে না, আল্লাহর নিষেধকে জীবনে কোনো দিন করতে যায় না, সেখান থেকে দূরে সরিয়ে রাখে। নমাজ পড়ে, বেশি বেশি করে পড়ে না, কোনো রকম ফরজটা আদায় করে, নফলের ধার ধারে না। রোজা করে তো ফরজটা করে, কিন্তু নফল রোজার ধার ধারে না। সাদকা যদি দেয় তো 2-4 পয়সা দিল, বাকি মালগুলোকে রেখে দিল, ওষুধ দিতে গেল না সম্পূর্ণ। যদি জাকাত লাগে তো দিল 500 টাকা, লাগবে তাকে 5000 টাকা, কিন্তু দিল অল্প করে দিয়ে বাকিকে হজম করে রেখে দিল। এইরকম লোকটা, যেই লোকটা নফল করে না কিন্তু ফরজকে ছাড়ে না, আর ফরজ যদি করে তো অল্প অল্প করে করে, জান বাঁচা করে করে, তাহলে এই লোকটার নাম হলো মুমিন। নামাজ পড়ি, দান খায়রাত করি, বেশি বেশি করি না। নামাজ বেশি পড়ো, পড়ি না। তাহাজ্জুদ পড়ো, পড়ি না। 5 নামাজ 4 নামাজ পড়ো, পড়ি না। মাগরিবের আজানের পরে মসজিদে 2 রাকাত সুন্নাত পড়ো, পড়ি না। তাহলে নফল নামাজ আমার কাছে নেই, এমন পর্যন্ত আমি বলছি সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত, মন হলে তো পড়লাম, না হলে চলে গেলাম। তাহলে এই মানুষটা হারাম কাজে, চুরি করি না, ডাকাতি করি না, রাহাজানি করি না, পরনিন্দা করি না, সুদ খাই না, মদ খাই না, ধান্দাবাজি করি না। তো তাহলে মানুষটা হলো হারামকে বর্জনকারী এবং আল্লাহর আদেশকে পালনকারী, কিন্তু এর ভেতরে নফল বলে কোনো জিনিস নেই, শুধু ফরজগুলো আছে। এই মানুষটার নাম হলো মুমিন। আর একটার নাম হলো মুহসিন। মুহসিন কাকে বলে? ও আল্লাহর আদেশ সবটি মানে, নিষেধগুলোকে মানে, কিন্তু নমাজ পড়ে আবার জি ভরে না। রাতের বেলায় রাত 4টাতে উঠে 11 রাকাত নামাজ পড়েছে, ফজরের 4 রাকাত পড়েছে, যেমনি বেলা 8টা হলো আবার 4 রাকাত বাঁশ নামাজ পড়লো, চাষতের নামাজ পড়লো। তারপরে জোহরের আগে 2, 4, 6, 8 রাকাত সময় পেলে তো মেরে দিল। তারপরে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো। তারপরে মাগরিবের পরে আজানের পর 2 রাকাত সুন্নাত নফল পড়লো। এশা নামাজের পরে তাহাজ্জুদ বিতর পড়ার আগে 2, 4 রাকাত আবার নামাজ পড়ে দিল। তাহলে নফল নামাজও বেশি পড়ে। রোজার বেলা রোজা কতটি করলো? রমজানের রোজা করলো, তারপরে শওয়ালের 6টা করলো, তারপরে আরাফার রোজা করলো, তারপরে মুহররমের 2টা 9 আর 10 রোজা করলো, তারপরে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারের রোজা করলো, তারপরে 13, 14, 15 এই 3টা বীজের রোজা তাকেও পালন করলো। তাহলে নফল রোজাও করে যাচ্ছে, নফল নামাজও পড়ে যাচ্ছে, আর যেটি ওয়াজিব ছিল তার উপরে যাকাত, তারপরে এগুলো দিয়েও আবার যখন তখন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা করে দিতেই থাকছে। এই বেশি বেশি করে আমল করছে। আর কি করছে? মানুষের সঙ্গে রহমকরণ করছে। কেমন? তো বলছে এর নাম হলো ইহসান। ইহসান করার মানে হলো নমাজে খাড়ো হচ্ছে তো নিজেকে বলছে, আমি মনে মনে বলছি এটা আমার শেষ নামাজ, আর এশারের নামাজ পাবো কিনা আল্লাহ জানে। এত খালেস নিয়তে দাঁড়াচ্ছে। আর কি করছে? এই মহিলা আর এই ছেলে বা পুরুষ যখন ও ইবাদত করতে যাচ্ছে তো তার আগে ইহসান কথাটাকে মাথায় রাখছে। অর্থাৎ মায়ের প্রতি, বাবার প্রতি জুলুম নয়, প্রতিবেশীর প্রতি অবিচার নয়। এমন পর্যন্ত কি ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে, ভাই আপনার পটলের দাম হলো 22 টাকা, তো 2টা টাকা খুচরা নাই জি ভাই, তো আপনি বললেন যাও, নাই তো নাই, তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও। আপনি লেনার দেনার বেলাতেও আপনি এতটা ইহসান করেন এবং উদারতা দেখান। আবার নবীজি বলছেন, এই লোকটা যদি গরু, ছাগল, ভেড়া, বকরি জবে করে তো জবে করার কালেও সে তেজ চাকু, তেজ হাসুয়া দিয়ে গরু, ছাগল, বকরি, মুরগিকে জবে করে যাতে তার কষ্টটা কম হয়। তাহলে এই মানুষটা সর্বত্রই ইহসান করে মানুষের সাথে, জীবের সাথে, প্রাণীর সাথে, এবং নামাজ পড়ার করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই মুসলমানটার কোয়ালিটি আল্লাহ তাআলা বললেন এর নাম হলো মুহসিন। এবার যারা মুসলমান হয়ে মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে যাবে তার গ্যারান্টি নাই। তবে মুমিন হয়ে যারা মারা যাবে, মুহসিন হয়ে যারা মারা যাবে
তারা ডাইরেক্ট জান্নাতি, এরাকে ইনশাআল্লাহ জাহান্নামের মুখ দেখতে হবে না। তফাৎ বুঝতে পেরেছেন? মুসলমান হয়ে বাঁচা আর মুমিন হয়ে বাঁচাতে তফাৎটা কি? এখন পোস্টমর্টম তো করবো আপনার আমি, কেন যে আমার বিচার কে করবে? আমি তো বাপের জমিদারি থেকে কথা বলবো না, আপনাকে যেটা কথা বলবো কোরআন এবং হাদিসের কথা বলবো। এখানে আপত্তি ঠেকতে গেলে ভাদু মাদ্রাসা যে ফাইসালা চাইবেন, এই এমন কথা নবী বললেন কেন? কথা শুনুন, আমি আপনাকে বলছি দাদা আমার, একদম কথাগুলো যে লাগবে আপনাকে দিয়ে না, তো আপনি বরদাস্ত করতে পারবেন না যে এগুলো কেন শোনাতে আসলা তুমি আমাদের কাছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বয়ান করছেন, কি বলছেন? লাইয়াতিয়ান্না আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা দিন চলে আসছে মানুষের সামনে, সেই দিন মসজিদে উপর তলাতে 2 লাইন মেয়ে ছেলে নামাজে হাজির হবে এবং নিচু তলাতে 4 লাইন নামাজি হাজির হবে। নিচে পুরুষ লোকেরা 4 লাইন আর উপর তলাতে মেয়ে ছেলেরা 2 লাইন, 6 লাইন ভর্তি মসজিদে নামাজিরা নামাজ পড়লো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন এতটি নামাজি নামাজ পড়লো এই মসজিদের ভেতরে, কিন্তু তিনি তাজ্জব কথা বলছেন কি লাইসা ফীহিম মুমিনুন, এদের ভেতরে 50টা মেয়ে ছেলে নামাজি ছিল, একটাও মুমিন নয়। এরা বেটা ছেলে 200টা ছিল, এরা একটাও মুমিন নয়, এরা কেউ মুমিন নয়, অথচ এরা নামাজে এসেছে। সব্বাদ সব্বাদ, এটাই মসজিদ লেন না, ব্যাংক মোড়ের মসজিদ। মাগরিবের টাইমে 400-500 লোক হচ্ছে, ফজরের টাইমে 250 লোক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উমরের হাদিস অনুযায়ী বলছি, একদিন আসবে সেই জামানার লোকেরা মসজিদে জমা হবে নামাজের জন্য, কিন্তু তুমি দেখো একবারে সত্য কথা, এদের ভেতরে একটাও মুমিন নয়, এদের ভেতরে একটাও মুমিন নয়। কপালে হাত, আল্লাহজি নমাজ পড়তে এসেছে জাড়ের দিনে, কনকনে শীতের দিনে, ওযু করেছে ঠান্ডা পানিতে, আর তার আগে বলা হচ্ছে যে এরা মুমিন নয়। মুমিন নয় মানে কি? তাহলে আগেকার ব্যাখ্যা যদি মগজে থাকে তাহলে এইবার তর্জমাটা ভালো করে বুঝুন, মুমিন নয় কেন। তো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কতটি লোক ছিল? বলছে 100টা। বেটা ছেলে কতটি? বলছে 60টা। মেয়ে ছেলে কতটি? বলছে 40টা। ময়না তদন্ত করে দেখো এরা কেন মুমিন নয়। তো বলছে নজর দিয়ে ভালো করে তাকাও, এই 60টা পুরুষ লোকের ভেতরে 10টা লোক পাওয়া যাবে যে লোকগুলো আজ পর্যন্ত নেশা সেবন করে, আর মসজিদে আসার আগে মুখটাকে ধুয়ে মসজিদে যায়, মসজিদ থেকে বেরিয়ে গেলেই আবার নেশাতে মুখ লাগাবে। নেশা আজ পর্যন্ত সেই লোকটা ছাড়তে পারেনি। এবং নবী বলছেন নেশা সেটা ছোট হোক কিংবা বড় হোক, মেজ হোক কিংবা সেজ হোক, অল্প হোক কিংবা বেশি হোক, নেশা বলতেই হারাম, নেশা বলতেই হারাম। আর যারা হারামকে মানবে না তারা মুমিন নয়, তারা মুসলমান। 10টা লোক পেলাম, তো 3 জনের প্যাকেটে খাইনি, প্যাকেট ভরা আছে, বলবান সব খাইনি, বাইরে গেলেই চুন মাখাবে আর গিলবে। 6-7টাকে পেলাম আর পকেটে তিরঙ্গা ভরা আছে। তো গাল দিচ্ছে না, এটা ভাষা বলছি, রাগ করিয়েন না। যারা এগুলো খায় তারা হলো হারাম খোর, মানে হারাম খানেওয়ালা। 60টা বেটা ছেলের ভেতর থেকে যদি 10টা বেটা ছেলে বেরিয়ে যায় যারা এই নেশা সেবন করে, তারা মুসলমান, তারা মুমিন নয়। 10টা বাদ, আর বাকিটি বাসমলি সাহেব বলছে, আর বাকিটি দেখতে গেলাম, আর 10টা লোককে খুঁজতে খুঁজতে দেখতে পেলাম যেমন এই লোকটি সুদ খায়, সুদ ছাড়া এদের জীবন চলে না। কেমন সুদ খায়? বলছে হয় বন্ধন ব্যাংকে সুদ নিয়ে রেখেছে, অথবা ব্যাংকে যে টাকা জমা আছে সে টাকাগুলো বছরের মাথায় যে তাকে 4 টাকা শতকরা দেওয়া হয়, সে টাকাগুলোকে তারা ইন্টারেস্ট বলে, লভ্যাংশ বলে, এগুলোকে সুদ বলে না। আর এগুলোকে নিজের টাকার সঙ্গে যোগ বিয়োগ করে নেয়, এগুলো জীবনে কোনোদিন বোঝা মনে করে না। এবং এগুলো বাইরে কাউকে গরিব দুঃখীকে
মুসলিমকে, কোনো হিন্দু গায়ের মুসলিমকে দিয়ে দেয় না। সে মনে মনে বলে আমার টাকা তো বন্ধা নয়, ব্যাংকে থেকেছে, আর ব্যাংকওয়ালা আমার টাকাকে খাটিয়ে আজকে আমাকে সামান্য এতটি টাকা দিয়েছে, তো এই টাকাটি হারাম কেন হবে? আমার মগজে কুলাই না। এই জন্য টাকাটিকে আপনি হালাল করে নিলেন। সেই সুদখোর লোকগুলো যদি এই মজলিসের ভেতরে না এই মসজিদের ভেতরে 10টা থাকে, তাহলে এই সুদখোর কারণে সেই লোকটাকে ইমানের সীমানা থেকে বের করে দেওয়া হলো। এই 10টা লোক কিন্তু মুমিন নয়। কটা হলো? 20টা হয়ে গেল। তাহলে সুদখোর হলো 10টা, মদখোর হলো 10টা। তার ভেতরে দেখতে পাবেন 4টা থেকে 5টা নজওয়ান ছেলে আছে। সেই ছেলেগুলো কেমন, তো বিয়ে করেছে, তো 2 লক্ষ টাকা করে টাকা আগে শ্বশুরের কাছ থেকে বুঝিয়ে নিয়েছে, নেওয়ার পরে বিয়ে করেছে। যদি বিয়ের আগে শ্বশুরের উপরে প্রেশার ক্রিয়েট করে কেউ টাকা নিয়ে থাকে, তো এই ছেলেটাকে বলা হবে হারামখোর। এটা গালি নয়, এটা হারাম খানেওয়ালা। এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা হলো মুসলমান। কেন মুসলমান? সে লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে। কটা বার হলো? যে 5টা বাইর হলো। আর বাকিটি কি আছে? বলছে আর 5টা ছেলে পাওয়া গেল, লোক পাওয়া গেল। এরা কি করে? তো এরা ধান্দাবাজি করে। কিসের ধান্দা? হাটে যাই, বাজারে যাই, জিরার সঙ্গে জিরার মতো এগুলো দানা আছে, মিশিয়ে দিয়ে বলছে মৌলী সাহেব 1 নম্বর জিরা তোমাকে দিলাম, অথচ 2 নম্বর ধান্দাবাজ জিরা। চাপাতি বিক্রি করে, খালেস চাপাতির সঙ্গে এগুলো গাছের গুন্ডিকে মিশিয়ে দিয়ে বলছে এগুলো হলো 1 নম্বর চাপাতি, দিয়ে আমাকে 2 নম্বর চাপাতি বিক্রি করে দিল। একটা লোক বাজারে যায়, যাওয়ার পরে বাপ বেটা কসম খেয়ে বলে আমার গায়ের 3 কেজি করে দুধ হয়, ঠেলাই করে গায়ে বিক্রি করছি বাজারে, নাহলে বিক্রি করতাম না। আপনি আমাকে ধোকা দিয়ে 30,000 টাকা দিয়ে গায়ে বিক্রি করলেন। বাড়ি এনে যখন আমরা দুধ দুইতে বসেছি, বাপ বেটা বাঁটকে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কিন্তু 1.5 কেজির বেশি দুধ বেরোয় না। এই লোকটাকে যে হারাম উপায়ে ব্যবসা করে, এই মানুষগুলো কয়টা পেলাম? মসজিদে তো এগুলো 5টা পেলাম। এই করে আব্দুল্লাহ বিন উমর 3টা 4টা উদাহরণ দেওয়ার পরে বলছেন বাকিটি খুঁজে নাও তোমরা নিজেরা, আর নিজে নিজে দেখো যে 50টা 60টা লোকের ভেতরে একটাও ভালো লোক পাওয়া যাবে না যাকে মুমিন বলা যায়। 4টা লোক পেলাম, বুড়া, খাইনি খায় না, তিরঙ্গা খায় না, কিছু করে না, কিন্তু এই বুড়া এমন গজ পাকা বুড়া যে জমির বারাত মেরে রেখেছে। কি করেছো বাবজি? বলছে 3 বেটাকে লিখে দিয়েছি। বেটিটি কি করছে? তো বসে বসে চুলকেছে। কত বড় হারামি বুড়ার বুড়া! যদি হজে যাবে তো হজে যাওয়ার আগে বিচি প্যারাই করে জমির, এবার হজে যাচ্ছে কি জন্য? আরে বেটা মরবো কি বাঁচবো। আগেকার লোকেরা কাফন নিয়ে যেত, আর এখনকার হাজিরা কাফন নিয়ে যায় না। কেন যায় না? যে এই তো চড়বো দমদমে, আর 6 ঘন্টা পরে নেমে যাব, মরবো না রে। তবুও বলে তোর ভাইয়ের সাথে মাপ টাপ করে লে। 33 বছর ধরে যে ভাইয়ের সাথে কথাবার্তা নয়, সে ভাইয়ের সঙ্গে চালা সবুদ করে নেওয়ার পর এবার যাচ্ছে কোথায়? তো আল্লাহকে রাজি করতে। 20 মাল্যটা কি? তো খাট্টার জমি 2 বিঘা থুয়েছে, আর বাদ বাকি জমিটি 2 বেটাকে লিখে দিয়েছে, চলে গেল। বেটি যদি বলে হ্যাঁ জি বাপু তুমি এরকম কাজ করে গেলে, তো এটা কি ঠিক করলে? তো তোর গেলে যে বোচাহির মাঠে আছে রে 3 বিঘাটা। আচ্ছা, ওই মাঠের জমি যেখানে খাট্টা বের হয় না, সেই জমি বেটির নামে লিখেও তো দিলে না তুমি। তুমি শুধু নিজের নামে লিখে দিয়ে চলে গেলে। তোমার বেটারা যত বড় ইমানদার, যেদিন ভাগ হবে সেদিন বলবে এখানে ভাগ আছে রে, বলবে না? তাহলে এইরকম চোঠা 3টা পাওয়া গেল 60টার ভিতরে। তো ঠক বস্তা গাও যাক। আব্দুল্লাহ বিন উমর বলছেন কি, খোঁজ করে দেখো গা, 60টা লোকের ভেতরে ইমানদার নেই, সবটি মুসলমান। হাজি 2 লাইন যে বেটি ছেলে ছিল, ইয়ারাও কি ওইরকম নাকি? করছে হ্যাঁ। কেন? আর এই মেয়ে লোকটা যে বয়স্ক মেয়ে লোক, তো এর কেন এমন হবে? এই যে বয়স্ক মেয়ে লোকটা, ওর হিসাব করে দেখো গা, ওর বাড়িতে ওর বেটি ওর চোখের সামনে দিয়ে সাইকেল নিয়ে বেরোয়, মাথাতে কাপড় দেয় না। বেটিকে মা জীবনে বলতে পারলো না তুই যদি মাথায় কাপড় না দিবি তো আমার বেটি থেকে বাদ যাবি, আমার গলি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে পা দিবি না, নাহলে মায়ের মতো মাথায় কাপড় দিয়ে চল। জীবনে কোনো মা নিজের বেটিকে জোর করে তার মাথায় কাপড় চাপাতে যায়নি, বরং মায়েরা বলছে ওরা ছেলে মানুষ, মাথায় না দিল তো কি হলো জি ভাই, ছেলে মানুষ। 14 বছর বয়সে 72টা চেয়ার কিনে হয়েছে, তুমি বলছো ছেলে মানুষ। এই মা হলো দাগি। আর কোন মেয়ে ছেলেটি
যেই মেয়ে ছেলেটি শাশুড়িকে ভাত দেয় না, শ্বশুরকে ভাত দেয় না, নামাজ পড়তে এসেছে জুমার মসজিদে, আল্লাহর কসম তুমি মুসলমান, তুমি মুমিন নও। আর একগুলো মেয়ে লোক আছে যারা নামাজের টাইমে চলে এসেছে নামাজ পড়তে, কিন্তু তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইলে 25টা বেটা ছেলের ফোন নাম্বার আছে। তাদের সঙ্গে যখন তখন ভদর ভদর করে, আর যখন তখন কথা বলে, চ্যাটিং করে। যদি চ্যাটিং করা মেয়ে ছেলে হয়, অন্য ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে লেনদেন করে আর কথাবার্তা চালাচালি করে, ফটো চালাচালি করে, তাহলে এই মেয়েটি নামাজ পড়তে গেছে, তাই জন্য মুমিনা নয়। তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী তিনি বলছেন এটা হলো মুমিন নয়, এটা হলো মুসলমান। যত ডিবিটি ছেলে গেল নামাজে সবকে টেনে বার করে দিলেন। কবেকার কথা? ইয়াতিয়ান্না, একদিন আসবে সময়, সেই যুগের মুসলমানদের অবস্থাটা এই দাঁড়াবে। এবার আপনার উপরে বিচার থাকলো জিজ্ঞাসা চিহ্ন। আপনি বলেন ভাদু মাদ্রাসা ফাঁকড়িটোলার মসজিদ আর এখানকার মসজিদ অন্যান্য গ্রামের মসজিদ, আপনাকে যদি বলি বের করে দেন 50টার ভেতরে 3টা মুমিন আছে, আপনি পারবেন বের করে দিতে? আল্লাহর কসম, আপনাকে যদি 60 পাওয়ারের কাচের চশমা দিই আর আপনি যদি গ্রামের লোক হন, তাহলে আপনি বলবেন যে মুনি সাহেব এ গ্রামে একটাও মুমিন পাওয়া যাবে না, সব মুসলমান, সব মুসলমান। এত কড়া কেন হলেন তিনি? তাহলে মুমিন বলে কাকে? মুমিন কাকে বলে এটা আগে জানেন? আপনি বলছেন মুনি সাহেব তোমাকে তাই এনেছিলাম আমরা অন্য ওয়াজ শোনার জন্য। জি, তা আমাকে ওয়াজ শোনার জন্য কি এনেছো যে তোমরা 100 টাকার টাকা দিবা আর আমি চোকাটে ছাল উঠিয়া তোমাদেরকে জান্নাতে ভরবো? আমি এটা বলছি না। আমি বলছি কি, তোমার ঈমানকে চেয়েছে মেজে ঘুষে তোমাকে আগে টাটকা করব। তুমি আগে নিজে ভালো হও, জান্নাত তোমাকে ডাকবে। বলতে হবে না আল্লাহ তাআলাকে, তুমি যে বলবে না আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমাকে জান্নাত দাও, তোমার জন্য মেহমানি রেডি থাকবে। আগে তুমি নিজে প্রস্তুত হও। এই জন্য আপনার ঈমানকে আমি ঝালাই করছি, আমি চেঁচে মুছে পরিষ্কার করে দেওয়ার ধান্দা করছি। মুমিন কাকে বলে? ভালো করে বুঝেন কথাটা। মুমিন কাকে বলে? তো রাসূলুল্লাহ বলছেন মাসালুল মুমিনে কাল ফারাসে ফি উখিয়াতিহি। একটা মুমিন কাকে বলা হয়? তো বলছি যেমন একটা লোকের ঘোড়া আছে, ঘোড়াটাকে দুগুড়ি ঘাসে বেঁধে দেওয়ার জন্য মালিক করলো কি, একটা খুঁটা নিল এক হাতে এবং 30 হাত লম্বা একটা প্যারাশুটের দড়ি তার গলায় বেঁধে দিয়ে কোথায় বাঁধলো? তো মুদরি পুকুরের কিনারায় বেঁধে দিল। আর দেওয়ার পরে চলে আসলো বাড়ি। আপনি বলেন তো ঘোড়াটা যে চড়বে তো কতখানি দূর নিয়ে চড়তে পারবে ভাইজান? দড়িটা কত বড় ছিল? 25 হাত। তাহলে ঘোড়াটা চড়বে উত্তর দিকে কত দূর? 25, পশ্চিমে 25, দক্ষিণে 25, পূর্ব দিকে 25। একটু হ্যাঁ না বলেন, 26 হাত যেতে পারবে? পারবে না, পারবে না। কেন? ওকে সুতাতে বাঁধা আছে। এই সীমানার ভিতরেই তোমাকে চলাফেরা করতে হবে, এই সীমানার ভিতরেই তোমাকে ঘাস খেয়ে পেটটা ভরতে হবে, এই সীমানার বাইরে তুমি যেতে পারবে না। তো যেমন ঘোড়াটাকে সুতায় বেঁধে দিয়ে একটা চক্রের মধ্যে থাকতে বাধ্য করা হয়, ওই রকম একটা মুমিনকে তাকে তার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ডার কষে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন এই লোক তুমি যদি বর্ডারকে মানো তাহলে তুমি মুসলমান, আর বর্ডারের বাইরে যদি পা যায় তো তোমাকে মুসলমান বলা যাবে, তোমাকে মুমিন বলা যাবে না। আপনার সীমা করা আছে। কেমন সীমা? পায়খানা করবো কেমন করে? যে পশ্চিম দিকে মুখ করে বলছেন না, পূর্ব দিকে মুখ করে বলছেন না। পেশাব করবো কোন দিকে মুখ করে? বলছে উত্তর দিকে মুখ করো, দক্ষিণ দিকে মুখ করো। তুমি যখন সকালবেলায় জাগবে তো জাগার টাইমে তোমাকে উঠেই দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি পায়খানা বাথরুমে গিয়ে তোমার হয় ঠিকঠাক হয়ে, তো পায়খানা হওয়ার পরে পেটের জ্বালা দূর হয়ে গেল, অশান্তি দূর হয়ে গেল, যেমনি বেরিয়ে আসবে বজুয়াদের মতো চুপচাপ আহ করে লম্বা শ্বাস ফেলতে হবে না, বরং কি বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ তুমি আমার পেটের মলগুলোকে বের করে দিয়েছো, আমার জানটাতে আরাম করে দিয়েছো। আপনাকে এইভাবে বাধা আছে, আপনি সহবাস করতে যাবেন তাহলে আপনাকে দোয়া পড়ে যেতে হবে।
আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন আপনার বিছানাটা কেবলার দিকে আসে না কেবলার উল্টো দিকে আসে সেটাও আপনাকে দেখতে হবে। আপনি বাস থেকে নামবেন, স্টেট বাস থেকে নেমে পিশাব করা লেগে গেল বলেই যেদিকে সেদিকে মুখ করে আপনি পিশাব করতে পারবেন না। আপনার সামনে খানা এলো, আপনি ল্যাব করে খানা খেতে লাগলেন। জবে করা আছে এই মাংসটা আপনি যে খাচ্ছেন, একটা হিন্দু হোটেলে বসে যদি খানাটা খান তাহলে আপনার মনকে আগে জিজ্ঞেস করবেন এই মাংসটা জবে কে করেছিল, মুসলমান না গায়ের মুসলমান। অত সহজেই কোনো জায়গাতে মুখে লাগিয়ে পুরে সেই মাংস খেতে যাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আইন দিয়ে বেঁধে রেখেছেন, আইনের বাইরে পা রাখা চলবে না। যদি মেনে নেন হ্যাঁ আমি ইমানদার, আর যদি না মানেন মুসলমান। এখন আল্লাহ তাআলা নিজে বলছেন আমি আমার দিনকে হেফাজত করি। এক মিনিট কথা বলে শুনলাম। আসসালামু আলাইকুম ভাই, খানা এখন সামান্য কিছু বাকি আছে, যারা খাবার ইচ্ছুক তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন, নইলে আমাদের কর্মচারীগুলো যারা আছে তারা এখানে জালসা শুনতে চলে আসতে চাইছে। কাজে আপনারা যারা যাবেন খুব 2-5 মিনিটের মধ্যে চলে যাবেন। হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন দেশকে রক্ষা করে কারা? ওই দেশের মিলিটারিরা। তা আমাদের মিলিটারি হলো বিএসএফ, বাংলাদেশের হলো বিডিআর। সব নিজের বর্ডারে খাড়া হয়ে আছে। ঢুকতে গেলেই আপনাকে বলবে এই কোথায় পাসপোর্ট দেখাও, অনুমতি থাকলে যাওয়া যাবে, না হলে যাওয়া যাবে না। তাহলে বর্ডারের হেফাজত করছে কে? মিলিটারি। আল্লাহর দিনের হেফাজত করছে কারা? তো যে দিনকে মানে এই মুসলমানদেরা, আর এই মুসলমানদের ইমানকে হেফাজত করবে কে? কে? আপনার ইমানের হেফাজত করবে কে? আপনাকে মুমিন বানিয়ে রাখবে কে? তো রাসূলুল্লাহ বলছেন আমার যতগুলো হারাম আছে সমস্ত হারাম হলো আমার মিলিটারি। তোমার ইমানের চারিদিকে আমি খাড়া করে রেখেছি কাকে? আমার মিলিটারিকে। আমার মিলিটারিরা তোমার ইমানকে রক্ষা করবে তুমি যদি রক্ষা করতে চাও। বুঝতে পারলাম না মৌলভী সাহেব, বুঝতে পারলেন না? এই কোনাতে খাড়া করা আছে একটা আল্লাহর হারাম, এর নাম কি? ওই যে সুদ। এখানে খাড়া করা আছে একটা মিলিটারি, এর নাম কি? ওই যে নাম মদ। ওখানে একটা খাড়া করা আছে আল্লাহর মিলিটারি, এর নাম কি? এর নাম জাদু। এখানে খাড়া করা আছে এর নাম কি? এর নাম শিরিক। এর নাম কি? এখানে খাড়া করা আছে এর নাম কি? তো এর নাম গীবত। এর নাম কি? তো এর নাম পরনিন্দা। এর নাম কি? এই নাম কি? এই করে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো হারাম রেখেছেন ইসলামী শরিয়াতে আপনার চারিদিকে খাড়ো আছে। আপনি জীবনে কোনোদিন বর্ডারের মিলিটারির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করিয়েন না। ওকে পাওয়ার দেওয়া আছে, গুলি মেরে লাশ ফেলে দেবে, বিচার হবে না। অতএব আপনি যদি ইমানটাকে টিকাতে চান তাহলে আল্লাহর মিলিটারি যারা আপনার ইমানকে হেফাজত করছে তার সাথে যেন আপনার জীবনে মোলাকাত না হয়। যেদিন মোলাকাত হবে জান যাবে না ইমান যাবে, আপনি মুমিন থেকে মুসলমান হয়ে যাবেন। বুঝতে পারলাম না? পারলেন না? এই কোনাতে মিলিটারিটার নাম কি ছিল? তো যার নাম ব্যভিচার। রাত্রি 8টার সময় চলে গেলেন, হোয়াটসঅ্যাপে টাইম দেওয়া আছে, যখন আজান হবে তখন চলে আসবি এখানকার উমুকের বাগানে। চলে এলেন, একটা ছেলে একটা মেয়ে চলে আসলো। এরা নাপাক সম্পর্ক এবং অবৈধ সম্পর্ক করার জন্য যখন এরা মিলিত হতে গেল, যখন এরা এক জায়গাতে জমা হলো, অর্থাৎ একটা হারাম কাজের জন্য একটা নর আর একটা নারী একত্রিত হয়ে গেল, এটা হলো ব্যভিচারের প্রথম অংশ। আর এই ব্যভিচারের বাকি পর্ব বাদ আছে। আপনি একজন মুসলমান মুমিন হয়ে যখনই এই ব্যভিচার নামক মিলিটারির সঙ্গে আপনার মুলাকাত হয়ে গেল, আপনার ইমানের সত্যানাশ হয়ে গেল, আপনার ইমান হেফাজতে আর থাকলো না। মানতে পারলেন না? এই যে এত বড় বড় মৌলবি সব বসে আছে, একবার জিজ্ঞেস করবেন, আর না হলে বলেন যে মৌলবি তোমরা মাথা ঝুঁকাও, না হলে বিশ্বাস করবো না লোকটার কথা। কি করে? রাসূলুল্লাহ বলছেন ইজা জানাল আব্দ খারাজা মিনহুল ঈমান ওয়া হুয়া ইয়াতাহাল্লাকু আলা রাসিহি। যখন একটা ছেলে আর একটা মেয়ে অবৈধ উপায়ে আমের বাগানে গিয়ে কিংবা কলেজের 3 তলায় বাথরুমে গিয়ে কিংবা কোনো প্রতিষ্ঠানের ব্যাক সাইডে দেয়ালের আড়ালে যদি গোপন জায়গায় ছেলে আর মেয়ে একত্রিত হয়ে যায় জিনা করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সঙ্গে সঙ্গে এই ছেলেটির এবং এই মেয়েটির অন্তর থেকে ঈমানটাকে বের করে নেওয়া হয়। ঈমানটা মেঘের মতো তার মাথার সামনে উড়ে উড়ে বেড়ায়, আর ওখান থেকে ডাকে আর বলে এরে জালিম কখন পাক হবি, এরে জালিম
কখনোই কাজ থেকে দূরে আসবি। কেন? যেখানে থাকবে কাফের সেখানে ঈমান থাকবে না, যেখানে থাকবে ঈমান সেখানে কাফের থাকবে না। তুই যে কাজটা করছিস সেটা হলো বদ্দীনী, এটা হলো কুফরি কাজ। কুফরি যখন তোর শরীরে এসেছে তখন ঈমান তোর কাছে থাকবে না। এই জন্য আমি ঈমান বেরিয়ে চলে এসেছি। তুই যত তাড়াতাড়ি এখান থেকে সরে যাবি, যত তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দিবি, দিয়ে আলাদা হয়ে যাবি, তারপরে তোরা যখন নিজেকে পবিত্র করে নিবি, আমি তত তাড়াতাড়ি তোর হৃদয়ের ভেতরে ফিরে আসবো। আমার নাম হলো ঈমান। কেন? যে কুফর যখন থাকবে ঈমান তোমার কাছে থাকবে না। ওই হালাতে যদি একটা মানুষ মরে যায়, লাভ করে, প্রেম করে, ভালোবাসা করে, শারীরিক সম্পর্ক করে বাড়ি আসলো, সাপে কামড়ে নিল, বাড়ি এসে আগনাতে বলছে কিসে কামড়ে নিলে রে? তো সাথে সাথে ট্যাক্সি করে হসপিটাল নিয়ে যাওয়া হলো। হসপিটাল যেতে যেতে তোমার দম বেরিয়ে গেল। তোমার মরণটা কোন হালাতে হলো? ঈমানের হালাতে না কুফুরের হালাতে? জিন্দেগির মতো ভোজ খাবে আল্লাহর জাহান্নামের ভেতরে। তোমার ঈমান ছিল না যেই টাইমে তুমি বেরিয়ে তোমার ঈমান বের হয়। একগুলো হলো চলমান গুনাহ আর একগুলো হলো ক্ষণিকের গুনাহ। আপনি একটা লোকের গালে চড় মেরে দিলেন, নিমেষের ভেতরে আপনার গুনাহ হয়ে গেল। চলমান গুনাহ নয়, যেটা হওয়ার হয়ে গেল। আপনি একটা লোককে দেখলেন, এই অমুক, গাল দিয়ে দিলেন একটা ছেলেকে, একটা মেয়েকে, হঠাৎ গাল দিলেন, যতটা গুনাহ হওয়ার হয়ে গেল। এটা চলমান গুনাহ নয়। আর একগুলো গুনাহ হচ্ছে চলমান। একটা লোক যদি মদ খায়, মদ খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আর জ্ঞান না ফিরবে ততক্ষণ পর্যন্ত হারামের চাকা ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। নেকি নয়, পাপের পাহাড় ঘুরছে, 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 তাকে পাপের পাহাড় তার জন্য তৈরি হয়ে চলে যাচ্ছে। এটা হলো চলমান গুনাহ। একটা মানুষ যদি দাড়ি ছিলে, যতক্ষণ পর্যন্ত দাড়িটি বড় না হবে ততক্ষণ পর্যন্ত চলমান গুনাহ। একটা মানুষ যদি ব্যভিচার করে, করার পরে পাক না হয়, যতক্ষণ পাক না হবে ততক্ষণ পর্যন্ত তার চলমান গুনাহ। এগুলো গুনাহ চলতে থাকবে, মিটার থামবে না। তাহলে ঈমানের হেফাজত করছে কে? তো আল্লাহর হারাম। আর হাদিসটা কি বললাম আমি আপনাকে? যে ঘোড়ার মতো সীমানার মধ্যে আপনি আছেন। এবার সীমানাকে টপকে যদি চারা খেতে যান, খুঁটা উপড়ে যাবে। আর খুঁটা উপড়েতে গেলে কারো জমিতে মুখ যাবে, আর কারো জমিতে ফসলে মুখ লাগতে গেলে জেল যেতে হবে, আর আপনাকে খোয়াড়ে ভরে দেবে। ঠিক তো? একই তো মিশাল। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, মুমিন কাকে বলে জানো? কাকে বলে গো? রাসূল বলছেন, আল মুমিনুনা হাইয়ুনা লাইয়ুনা কাল ইবিলিল আনিফে। একটা 4 কুইন্টাল ওজনের বড় উঁচা উট, তার নাকে একটা লোহার কড়া লাগানো আছে। সেই কড়াটাতে 6 হাত 7 হাতের একটা দড়ি বাঁধা আছে। দড়িটাকে ধরে আছে কে? একটা 7 বছরের ছেলে। উটটা কত ফার্মাবারদার যে তার নাকে এই যে কড়াটা লাগানো আছে, তার জন্য সে তার মালিকের কথা ছাড়া ডানে যায় না, বামে যায় না, মুখটাকে এমনি করে নাড়ানাড়ি করে না। বাচ্চাটা যদি তাকে পুবের মাঠে নিয়ে যায়, ফর্মাবারদারের সাথে পুবের দিকে হেঁটে যায়। বাচ্চাটা যদি তাকে এদিকে পশ্চিম দিকে ছোট বটতলার দিকে নিয়ে যায়, তো সে ওই রকম ফর্মাবারদারি করে ওই দিকে চলে যায়। তো নাকে কড়া লাগানো উটটা যেমন মালিকের ফর্মবারদারি করে, জীবনে নাফরমানি করে না, তেমনি একটা মুমিন মুসলমান, তেমনি একটা মুমিন নারী কি হলো? তো তার নাকে, তার শরীরে, তার গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কড়া লাগানো আছে, লাগাম লাগানো আছে। আল্লাহ যেদিকে ডাকবেই সেদিকেই যাবে, আর আল্লাহ যেদিকে ডাকবে না সেদিকে কোনোদিন যাবে না। এই লোকটার নাম হলো মুমিন, আর এই মেয়েটার নাম হলো মুমিনা। এখন আপনার বাড়িতে বেসিন আছে, বেসিনের সামনে ফুটানি আজকালকার তো শেভিং ক্রিম গালে লাগালো, আর লাগিয়ে রেজার ধরলো, আর ধরে এমনি করে গালটাকে চিকন করার লোক যেমনি ধরলো এরকম করে টান দিতে। তো টান দেওয়ার আগে আয়নাতে তো মুখটা দেখছো, একবার জিজ্ঞেস করো, এই তোমাকে এইরকম করে রেজারটাকে লাগিয়ে তোমার গালের চুলগুলোকে টানতে নবীজি বলেছেন না বলেন নাই? যদি বলেন নাই, এটা নিষেধ আছে, তো তাহলে তোর গলার কড়াটা কুঁথে গেল বেহুদা। একটা মেয়েকে জিজ্ঞেস করেন তোর কোখা কেন দেখা যায়?
হাদিসে কি আছে যে তোর কোখা দেখা যাবে? একটা মেয়ে ছেলেকে জিজ্ঞেস করেন তোর গলা কেন দেখা যায়, এটা কি হাদিসে আছে? যদি বলে যে হাদিসে টাদিস জানি না, যদি এই জায়গাটাকে ঢাকি তো আমার ফুটানি করা হবে না, লোকে আমাকে দেখতে পাবে না, আমার শাড়ির দাম বুঝবে না, আমার ব্লাউজের মূল্য বুঝবে না, আমার চুল শ্যাম্পু দেওয়া আছে বড় বড় ঝাঁকড়া চুল, চুলের কদর মানুষেরা বুঝবে না, এই জন্য মাথাটাকে ঢাকিনি। তাহলে ওই নারীকে জিজ্ঞেস করুন তোর গলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া যে লাগামটা ছিল, লাগামটা কি হলো, কি বারের দিন ছিঁড়ে ফেলেছি সেটা রহিমা বলতে হবে না? লাগাম এরও গলায় আছে, লাগাম আপনার গলাতেও আছে। আপনি লাগামটাকে যদি ছিঁড়ে ফেলে দেন তাহলে আপনাকে মুসলমান বলা যাবে, আপনাকে মুমিন বলা যাবে না। এবার আপনি কিভাবে বাঁচবেন সেটা আপনার বিষয়। একটা বেয়াদবি কথা বলছি, সভাপতি চারটা, একটা সভাতে চারটা সভাপতি বেয়াদবি মাফ করে দিবেন আমার প্রথমত, তারপরে পাবলিক। বর্তমান জামানায় আমি আমার চোখ দিয়ে দেখছি তো ধর্ম না মানা লোকের সংখ্যা আমি বেশি দেখতে পাচ্ছি। মানো তো মানো, না মানো তো না মানো। ধর্ম না মানা, কি আছে ওটা? এ ভাই উঠেছো, উঠো এসো, এসো এদিকে এসো। দেখেন তো তাহলে ওই যে কাইলাটা দাঁড়িয়ে আছে এখানে, ওর গলাকে ধরে মাফলার সামনে ছেঁচড়াতে তোকে বাইরে যায়, ওকে এখানে কে ভিক্ষা করতে লেগেছে? তুই বাইরে হলে এখান থেকে সওয়ালই ঢুকে গেছে। হ্যাঁ, কত বড় তোর কলেজ? আর এগুলা কি তোর মা তোর বহিন নাকি যে ঘাড়ে ঘাড়ে চড়ে বেড়াচ্ছিস? একটু ধরে রাখেন বিয়ের পক্ষ থেকে টাকাটা, আমি যখন শেষে বলে নিব তখন নিয়ে নেবো ইনশাল্লাহ। বাইরে হলে কিনা বাইরে হলো, হয়েছে না হয়নি? গলায় পায়ে দড়ি বাঁধা টানো ছেঁচড়ে বড় হারাম ঘরের কত টাকা ঋণ আছে যে রাতের বেলা এরকম করে মেয়ে ছেলের ঘাড়ের উপরে চড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। সাথে কি দুনিয়ার আলেমেরা বলছে যে এগুলা জালসা করা যায় যেন? শালা দোলনা চলে আসছে, খেলনা চলে আসছে, এমনি করে যে ফিরকিতে ঘুরছে, তো 12 ছেলের মা তাও ফিরকিতে চড়ে ঘুরছে। হ্যাঁ, হাই 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 রে। আরে দেখেন আর যে কেমন বাজারটা গরম, যে কমসে কম 100টা ফকির আছে বাজারে, সবারই 1.5 লাখ টাকা করে ঋণ আছে, ঋণ শোধ করতে পারেন না। হ্যাঁ বলছিলাম, এই থেমে যাও, খালা গেল মা গেল, থেমে যাও, একটু থেমে যাও। কি বলেছিলাম কথাটা? চোখ দিয়ে দেখছি বর্তমান জামানাতে, তো আমার চোখে বেশিরভাগ আমি মানুষকে দেখতে পাচ্ছি যারা ধর্ম মানে না। আপনি বলবেন এটা কথা বেশি হয়ে গেল, তার জন্য আমি মাপ চাইছি যে আমার কথাটা বেশি হয়ে গেল। এবার আপনি আমার সাথে সাথে দেখেন, তো দেখতে গেলে বোঝা যাবে, ফায়সালাটা তখনই পাওয়া যাবে। কি আমার কথা দিক খেয়াল করেন। আবু তালহা সাহাবীর দোকানদারি চলছে রমরমিয়ে। কিসের দোকান? মদের দোকান। মদে আবু তালহা কে? তো সাহাবী। কতটি দোকানে মাল আছে? এত বড় একটা ঘেইলা আছে, এতে কি আছে? আঙ্গুরের রস। এটাতে কি আছে? খেজুরের রস। এটাতে কি আছে? তো জবের রস। এটাতে কি আছে? তো কাঁচা খেজুরের রস। এইরকম করে করে সব রকমের রসকে জমা করে শরাব বানিয়ে 8-8টা 9-9টা ঘাইলাতে সাজিয়ে দোকানদারি করছে কে? তো আবু তালহা। এবার তুলে দিচ্ছে কে? একটা ছোট ছেলে, নামটা কি? তো আনাস। কেবল সাবালক হয়েছে। যে টাকা দিচ্ছে 1 দিরহাম 1 দিনার দিল, ওকে 1 গিলাস করে দিয়ে চলে আসলো, আপনার খেয়ে নিল, ওখান থেকে চলে গেল। দোকানদারি চলছে চলছে চলছে। হঠাৎ একদিন আয়াত নাজিল হলো সূরা মায়েদার। আয়াতটা কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান ফাজতানিবুহু। আয়াতটা যেমনি নাজিল হলো, নতুন বিধান আসমান থেকে যেমনি আসে, রাসূলুল্লাহ তখন করেন কি? একটা লোককে দিয়ে সারাটা এলাকায় খবর দিয়ে দেন। যেমন আগেকার যুগে কি হতো? ঢোল হতো, এরকম খবর। একটা লোক তখন এবার যাচ্ছে কি? বিএসবি মোড়ে একবার বলে দিল কি? হরমাতুল খামর। জোর আওয়াজ দিয়ে বলে দিল মদ হারাম হয়ে গেছে। ভাইরা, আজকে বেলা 10টার সময় মদের আয়াত নাজিল হয়েছে। কার উপরে? তো নবীর উপরে। আরেক জায়গাতে ভাদু মাদ্রাসার সামনে গিয়ে আওয়াজ দিয়ে দিল, একবার ছোট বটতলায় দিল, একবার লতা টোলার মুখে দিয়ে দিল। এরকম করে মেন জায়গাতে গিয়ে আওয়াজ দিয়ে দেয় এটা হয়ে গেছে বলে।
তখনই আবু তালহার বাড়ির সামন দিয়ে যাওয়ার কালে এই লোকটা যাকে আরবিতে মুনাদি বলা হয়, সেই মুনাদি আবু তালহার বাড়ির সামনে জোর করে আওয়াজে বলছে, হুররিমাতিল খামর, মদকে হারাম করে দেওয়া হয়েছে জীবনের মতো। যেমনি শুনলো, আনাস ছোট ছেলে গলিতে বেরিয়েছিল, আওয়াজটা শুনতে পেল, ভিতরে যে বলছে, মালিক ব্যাপার খারাপ। কিরে বাবা? হচ্ছে রাসূলুল্লাহর উপরে খানিক আগে আয়াত নাজিল হয়েছে, তাতে বলা হয়েছে মদ আজ থেকে হারাম। আর যেমনি হারাম কথাটা শোনা, সব লোক তো সামলে গেল। এবার মালিককে বলছে, কি করবেন? এক একটা ঘাইলাতে 10 লিটার 20 লিটার করে মদ আছে, এই মদখানি সবখানি যদি বিক্রি করে দেওয়া যায় তো তাহলে কমসে কম 200 দিরহাম 300 দিরহাম টাকা হবে। আর এতটি মদ থাকতে থাকতে মদ হারাম হয়ে গেল, কি করবেন মালিক, কি করবেন? এইটির পরে আর জীবনে খেজুর ভিজায়েন না, এরপরে কোনোদিন আর কিশমিশকে ভিজায়েন না, এগুলো করা যাবে না। এখনো যা আছে জি 10-20 লিটার করে করে কি করতে হবে এবার? আপনি চিন্তা করে দেখুন। হযরত আনাস বলছেন, হযরত আবু তালহা বলছেন, আনাস বাইরে যাও, যে একটা বড় পাথর নিয়ে এসো। কি করবো? পাথরখানা নিয়ে এসে বলছে, নিয়ে তো আয়। পাথরখানা নিয়ে আসলো, আর নিয়ে আসার পরে এক একটা কলসির গলাতে, এক একটা কলসির পাছাতে যেমন ঠাই করে একটা করে বাড়ি দেয়, ঠাই করে একটা করে বাড়ি দেয়, কলসি ফেটে যায়, যতগুলো মাল ছিল সব চৌচির হয়ে বাইরে রোডে বহে যায়। একটা কলসি কেউ সহি সালামতে রাখলো না, ঝাঁপটাটিকে বন্ধ করে দিল, টেবিলকে উল্টে ফেলে দিল, সাইনবোর্ডকে উল্টে ফেলে দিল। আর দেওয়ার পরে বলা হলো কি, আজ থেকে মদের ব্যবসা হারাম, আর আমি মদের ব্যবসা চালাবো না। কেন চালাবো না? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন মদ হারাম। সময় নেয়নি, এত বড় ব্যবসা সঙ্গে সঙ্গে লাত মেরে দিলেন, টাইম নিলেন না। আপনাকে বলে চলেছি, যতদিন থেকে আমি ফারেক হয়েছি ততকাল থেকে বলে চলেছি, নেশা হারাম, নেশা হারাম। আল্লাহর কোরআন বলছেন নেশা হারাম। আর দিনের দিন নতুন নতুন নেশা আসছে, গুটখা আছে, তিরঙ্গা আছে, মধু আছে, যদু আছে, 8000 আছে, 5000 আছে, আর কত রকমের কি আছে, আগামী দিনে আসবে, সব হারাম হারাম হারাম। কিন্তু আপনি বলুন, এতবার করে ওয়াজ করার পরে একটা ছেলে কেউ আমার কথা শুনেছে, শুনে কোন আলেমের কথা শুনেছে, শোনার পরে তিরঙ্গা ছেড়েছে? হাত তুলে দেখান তো যে হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি। এত ওয়াজ করার পরে কোন একটা মুসলমানের বাচ্চা আছে যে বলবে যে আমি খৈনি খাওয়া ছেড়ে দিয়েছি? আল্লাহর কসম এখন পর্যন্ত আপনারা ছাড়েননি। মিলান ওদের ইমানের সঙ্গে এই ইমানগুলোকে বর্তমান জামানার, তাহলে কি পেলাম? বেশিরভাগ লোক যারা আল্লাহর শরীয়তকে মানে না, তারাই এই দুনিয়াতে আছে। মায়েরা, লাজের কথা বলছি, তোমরা আমার মা, তোমরা আমার বেটি, তোমরা আমার বৌমা, তোমরা আমার বোন, তোমাদের ইজ্জতকে রেখে হাদিসের কথা বলছি। আমাকে কেউ গালমন্দ করবে না। আমার দিকে দেখো, আমার দিকে তাকাও। কানা ফিল মাদিনাতে বাগিয়ুন, মদিনার মাটিতে একটা বেশ্যা বেটি ছেলে ছিল, একটা রান্ডি। সেই রান্ডি মেয়ে ছেলেটি টাকা পেতে গেলে যেই তাকে টাকা দেয় তার সাথে সে শরীর বিনিময় করে। একদিন একটা বেটা ছেলে গেল, যাওয়ার পরে কি ওয়াম্মাদায়াদহু ইলাইহা, একটা দিরহাম, একটা টাকা পকেট থেকে বের করে মেয়েটাকে দিয়ে বলছে, নে রে নে টাকাটা, আর নেওয়ার পরে ঘরে চল, তোর সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করব, আমি একটু আনন্দ করব। তুই তো টাকা নিয়ে মানুষের সঙ্গে প্রেম আলাপ করিস, কাজে আমি এই টাকাটা দিলাম, নে, আর নেওয়ার পরে ঘরে চল। যখন টাকাটা এমনি করে দিচ্ছে, তখন মেয়েটি বলছে, মা, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, থেমে যা, থেমে যা, টাকাটা ধরে থাক, টাকা দিস না, ধরে থাক। তারপরে তাকাইছে হা করে, থামতে বলছি কেন রে? তখন মেয়েটি কি বলছে এবার? ইন্নাল্লাহা কাদ জাআ বিল ইসলামি ওয়া হাররামা হাযা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ব্যবসাকে হারাম করে দিয়েছেন। কাদে যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম, জাহিলিয়াতের যুগে যেগুলো ব্যবসা করেছি, রান্ডিবাজি করেছি, চামড়ার ব্যবসা চালিয়েছি, ওগুলোকে জাহিলিয়াতের যুগে করেছিলাম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইসলাম এনে দিয়েছেন। ইসলাম যেদিন থেকে এসে গেছে সেদিন থেকে এই ব্যবসাকে হারাম করে দেওয়া হয়েছে। আমার কানে খবর এসেছে এই ব্যবসাটা হলো হারাম, এই জন্য আমি কাল থেকে
এই ব্যবসাটাকে বন্ধ করে দিয়েছি। টাকাটা হাতে ছিল, টাকাটা হাতেই রাখ, আমাকে দিবি না। টাকা হাতে করে বাড়ির দিকে চলে যা, জীবনে এদিকে আর মুখ করবি না। আমার মতো বেটি ছেলেটা এই ব্যবসা আর জীবনে চালাবে না। কত বড় নেককার বেটি গো, কোরআনের হাদিসের শরীয়তের কথা কানে গেল, তো ওর ব্যবসা যেটা ওর রুজি বন্ধ। এই লোকটা চলে আসছে, তো এই দিকে গেছিল, আবার বাড়ির দিকে যাচ্ছে, তো এই মনে মুখ করে এবার করে মনে হাঁটছে, আর ঘুরে দিকে তাকাইছে, এবার করে হাঁটছে, আবার এদিকে তাকাচ্ছে। এমন করে তাকাবার মানে কি? তো মন বলছে যদি আজ একবার বলি দেয় যে যখন আজ আসিস তো আয়, আর এরপর থেকে আসিস না। কিন্তু না, না যে বললো তো না, এবার এই মনে মুখ করে এই মনে তাকায়, এই মনে মুখ করে মনে তাকায়, বেখেলে হয়ে চলতে চলতে আর একবার হলো আশা বাহু বেজেদারে হায়াতিন। একটু দূর যাওয়ার পরে এমনি করে টেढ़া বেঁকা করে দেখতে দেখতে হঠাৎ এই কোনা দিয়ে যাওয়ার সময় ভিডিওর চায়ের দোকানে যে বাড়া বাড়া কোড়াগুলো ছিল, ওই কোড়াতে ঠাকাম করে কপাল লেগে গেল, আর যেমনি লেগে যাওয়ার তত্তরিয়ে তাজা রক্ত বেরিয়ে গেল। আর তাজা রক্তকে নিয়ে হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে গেছেন। আর যাওয়ার পরে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, ঘটনা হলো আমার এই। কি ঘটনা? আমি গেছিলাম অমুক জায়গায় মুদ্রির পাটালে, যেখানে একটা বেটি ছেলে এই ব্যবসা করতো। আমি টাকা দিয়েছিলাম তো টাকা নেয়নি, ব্যবসা করতে রাজি হয়নি। আমি ঘুরে চলে আসছিলাম, বারবার আশা করে ওর দিকে তাকাচ্ছিলাম। এই করে বেখিয়াল চলতে গিয়ে আমার কোড়াতে কপালটা ফেটে গেছে, লহুলাহান হয়ে গেছে আমার চেহারাটা। বলুন তো আপনার কি বলার আছে? রাসূলুল্লাহ বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার আযাবকে হালকা করার ইচ্ছা করেন, তখন দুনিয়াতে ওকে একটা আযাবে মুবতলা করে দিয়ে, তার আযাব দিয়ে তাকে তার গুনাহ থেকে মুক্ত করে দেন, তার শাস্তিটাকে লাঘব করে দেন আল্লাহ তাআলা। তুমি যে পাপের কাজে গেছিলে একটা মেয়ে ছেলের সঙ্গে বেশ্যাগিরি করতে, এটাই হলো অন্যায়। আর এই অন্যায় থেকে ফিরে আসার পথে তোমার কপাল ফেটেছে, যার কারণে তোমার গুনাহ মাফ হয়ে গেছে, জীবনে দ্বিতীয়বার এই কাজে যাবে না আর। তাহলে আপনাকে বলি, বেটি ছেলেটা কি বলেছিল আর 8 দিন চালাবো, চালার পরে বন্ধ করে দেবো? বলেছিল কি? বলেনি। যেমনি জানলো সাথে সাথে বন্ধ হয়ে গেল। আপনাকে যদি আজ বলে, এরপরে এর আগে আপনি শুনেননি যে তিরঙ্গা হারাম, আজকে আপনি বিএসপির জালসাতে শুনতে পেলেন যে তিরঙ্গা হারাম, ইমানের পাটা আছে মুখে, কালকে থেকে বলবেন যে না তিরঙ্গা দিব না, আর ছোট প্যাকেটকে খুলে বড় প্যাকেটের হতে এমনি এমনি করে ঝুঁকে হলারে ভরবো না, কথা দিতে পারবেন? আছে এরকম মুমিনের বাচ্চা? না, পারবে না। আমাকে চিরকোট দিয়েছে কোনো জালসাই, বলবি সাহেব মুসলমানেরা নাপিতের ব্যবসা করতে পারে কি পারে না? বলছে হ্যাঁ পারে। আমি বললাম হ্যাঁ পারে। যেমনি চিরকোটটা পড়ে বলেছি যে হ্যাঁ পারে, তো সাথে সাথে ও আরেকজনের সঙ্গে বলছে হলো রে শালা, বলছে হলো রে শালা। তুই বলছি পারে না, পারে না। বলছি ব্যাপারটা কি? বলছি বলছে পারে না। বলছে খুলে কথা কহি, তুমি কি মুসলমানের দাড়ি কামাও? বলছি হ্যাঁ, দাড়ি কামা বেশি, চুল কাটা 2-4-10টা। তো বলছে পাক্কা হারামি। যতটি দাড়ি কামাবা ওই দাড়ি কামার টাকাটি তোমার হারাম, যতটি চুল কাটবা ততটি চুল কাটা পয়সা তোমার হালাল। তখন চট করে মজলিসের ভিতর থেকে কইছে, তাহলে দোকানে ঝাঁপ লাগিয়ে দিতে হবে। তুই ঝাঁপ লাগাবি কি শাটার লাগাবি সেটা তোর ব্যাপার, তাই বলে হারামের ব্যবসা চালাবি আর তারপরে নিজেকে বলবি আমি মুমিন, আমি মুমিন। ওই মুমিন বলার মুখ নেই তোমার যতক্ষণ পর্যন্ত তুমি হারামকে ছাড়তে না পারবে। ভাইরে, তোমরা তো হারামে মেতেছ, হারামে। আর ভাত তরকারি এটা হালাল জিনিস, কার্যক্ষেত্রে হারাম হয়ে যায়। আপনি জানেন আবু বকর সিদ্দিকের একটা চাকর ছিল, ওই কামাই করে এনে আবু বকরকে খাওয়াইতো। কেনা গোলাম? একদিন খাইয়ে দাইয়ে দিয়ে মালিকের সামনে মুখামুখি বসে গল্প করে বলছে, মালিক আজকে যে খানাটা খেলেন কেমন লাগলো? ভালো লাগলো রে। যে খানাটা কোথা থেকে ইনকাম করে আপনাকে খাওয়ালাম আপনি জানেন? তখন বলছে না, জানি না। তো উনি তখন এই চাকর তখন বলছে সেও মুসলমান। তাকা হান্ত ফিল জাহিলিয়াতে বিরাজুলিন,
জাহেলিয়াতের যুগে একটা মানুষের সামনে বসে বসে আমি সোনাভানের গল্প বলেছিলাম সারা রাত, হানিফা পাহালওয়ানের গল্প বলেছিলাম সারা রাত, রুস্তম পাহালওয়ানের গল্প বলতাম সারা রাত। আর এগুলো বলে আমি লোকটার কাছ থেকে টাকা কামাই করেছিলাম। টাকাটা কামাই করে আজকে পেয়েছি, সে টাকা আমি আপনাকে কিনে বাজার থেকে মাল মশলা দিয়ে এই যে আপনাকে সুজি খাওয়ালাম, যে হালুয়া খাওয়ালাম, ওই সেই টাকার টাকা। আবু বকর বলছেন, ঝুঠা কাহানি, ঝুঠা কথা বলে তুমি ইনকাম করেছো আর করে আমাকে খাইয়েছো, এই খানা হলো হারাম। সাথে সাথে কি করলেন, ফাকা মাফি বাতনিহি মিনাত তাআমি, সঙ্গে সঙ্গে আবু বকর বাড়ির বাইরের দিকে গেলেন, 10 হাত দূরে এক জায়গাতে বসলেন আর লোলির ভেতরে হাত ভরে দিয়ে যে খানাটা খেয়েছিলেন আধা ঘন্টা আগে সম্পূর্ণটাকে উগলে দিলেন, বমি করে দিলেন। দেওয়ার পরে বড় নিঃশ্বাস নিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গেজা থেকে, রক্ত মাংস হওয়া থেকে হেফাজত করে নিলেন। আমি খানাটাকে এক্ষুনি জানতে পারলাম, তো এক্ষুনি উগলি বাইরে ফেলে দিলাম, আল্লাহ আমার হেফাজত করে দিলেন। খানা পানি এগুলো হালাল, অথচ উপায় হয়েছিল হারাম, বলার কারণে তিনি উগলে ফেলে দিলেন। আপনি কোন জায়গাতে আছেন? শতকরা আমি কি বলেছিলাম যে বেশিরভাগ মুসলমান ধর্মকে মেনে চলে না, অধার্মিক হয়ে জীবন কাটাচ্ছে। আমি যদি এ কথা বলতে গিয়ে আপনার এই দেশের যেটা আমাদের ভাদু, বিয়েরি, তারপরে শামসি, পিন্নলতলা, এই সমস্ত শেরশাবাদের গ্রামে বিয়ে লাগছে, বিয়েগুলোর যদি দিকে একবারে এক নজর তাকাই আর তাকার পরে যদি বলি যে শতকরা 99টা বিয়া গ্যার ইসলামী নীতি অনুযায়ী হচ্ছে, তবে হারাম নয়, একটাই ওর ভেতরে নীতি আছে হালাল, সেটা হলো ইজাব আর কবুল, এটা জায়েজ, এই জন্য বিয়েটা জায়েজ। বাকি বিয়ের পরে আর বিয়ের আগের একটাও কাজ আপনাদের আর আমাদের দেশের মুসলমানের একটাও জায়েজ নয়, একটাও জায়েজ নয়। কষ্ট লাগছে মানতে? কষ্ট যদি লাগে মানতে, তা হাদিস অনুযায়ী কথা বলছি, হাদিস অনুযায়ী কথা বলছি। মুগীরা বিন শোবা বিয়ে করবেন বলে একটা আনসারীর বাড়ি গেছে, আর যাবার পরে বলছে, আপনার মেয়ের বিয়ে দিবেন আমার সাথে? বলছে, হ্যাঁ দিব, বুধবারের দিন আসিও। কথা পাকা পাকা। রসুল গেছে, বলছেন, রসুল আমার বিয়ে হবে আনসারি উমুকের বেটির সঙ্গে, কি বারে? তো বুধবারে। রসুল বলছেন, হাল রায় তাহা, মেয়েটাকে দেখেছ? বলছে, জি না দেখিনি। রসুল বলছেন, ফানজুর ইলাইহা, মেয়েটাকে দেখে নাও। এবার এই লোকটা রোববারের দিন কথা করে এসেছে, তারপরে সোমবারের দিন চলে গেছে, যে ওই গলিতে হাঁক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, জোবাইর সাহেব আছেন বাড়িতে? তখন জোবাইর বাইরে এসে বলছে, আরে বাবা, কালকে তো এসেছিলে, তোমাকে তো বললাম যে বুধবারে আসিও, তো ফের আজ চলে আসলে কেন? বলছে, একটা কাজে এলাম। কি কাজ? বলছে, আপনার মেয়েটাকে দেখবো। আর যেমন মেয়েটাকে দেখবো বলা, আর পাঁর আগুন মাথাতে উঠে গেছে। হ্যাঁ, তুই আমার বেটিকে দেখবি? বকাবকি করছে, বাড়িওয়ালি শুনতে পেল, গলিতে আওয়াজ। ও 3-4 পা করে মুখকে ঢেকে গলিতে এসে কইছে, কি হলো জি রোজিনার বাপ? কইছে, আর কি হবে রে, এই ছেলেটা কালকে এসেছিল, রোজিনার সঙ্গে বিয়ে পড়িয়ে দিব বলে কথা দিয়েছি যে বৃহস্পতিবার আসিও, কালকে এসে কথা হলো আর আজকে চলে এসেছে, বলছে রোজিনাকে দেখবো। তখন আমার স্ত্রী বলছে, এগুলা ফের কোন কথা, মেয়েকে কেনে দেখবে, এগুলা তো আমরা কখনো শুনিনি, ইও নিষে। তারপরে তখন যেই মেয়েটার সঙ্গে বিয়ে হবে, ওই মেয়েটা নিজে আঙ্গনা থেকে বের হয়ে পর্দার সাথে বাপ মার পিছন দিকে খাড় হয়ে বলছে, কি হয়েছে মা? তো বলছে, এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছে, বৃহস্পতিবারের দিন বিয়ে হবে, তার আগে ছেলেটা এসে বলছে আপনার বেটির চেহারা দেখব, এই জন্য আমি আর তোর বাপ রেগে মেগে আছি যে বেটির বিয়ে না হলো মুখ দেখাইতে দিও না। বেটি কি বলছে? একদম সহি হাদিস, একটুও কানা নয়, ন্যাংড়া নয়, লুলা নয়, একদম খাঁটি সহি হাদিস বলছি। মেয়েটা কি বলছে? নিজের বাপার মার মাঝখানে খাড় হয়ে গিয়ে সম্বোধন করছে কাকে? তো জুয়ান ছেলেটাকে দিয়ে বলছে, লাও আমার আকান নাবিয়ো আনতানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহারজুকা হারাজা।
এই জোয়ান ছেলে, তোমাকে যদি আল্লাহ পাকের নবী আমাকে দেখতে বলে থাকেন তাহলে তুমি আমাকে দেখো, আর যদি নবীজি না বলে থাকেন তাহলে খবরদার ধোঁকা দিয়ে আমাকে দেখিও না। আমাকে যদি ধোঁকা দিয়ে তুমি দেখে নাও তাহলে পরে তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেব, তোমাকে আমি সত্যানাশ করে ছেড়ে দেব। আমার নাম মেয়ে, আমি তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, খবরদার কান পেতে শোনো। লোকটা বলছেন না, নবী আমাকে বলেছেন দেখতে। তখন গলিতে মেচে পেড়ে দিল, মেচে পেড়ে দিয়ে বসলো। বসার আগে সামনে মহিলা বসলো, মুখটা দেখলো। নাম কি? তো রোজিনা সুলতানা। বাপের নাম কি? তো ইয়াকুব আলী। আচ্ছা, ভালো, দেখা হয়ে গেল, বাড়ি চলে গেল। এর বেশি আর কোনো ছেলে দেখতে পাবে না। আবার যে বিয়ে করবে সেই দেখতে পাবে, ওর বাপও দেখতে পাবে না, ওর চাচাও দেখতে পাবে না, ওর বন্ধুও দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। কেন পাবে না? যাকে তুমি নিয়ে গেলে বউটাকে দেখতে, ওর যদি পছন্দ হয়ে যায়, তুই যে চুলকাবি পরে, এটা হবে না। হতেই পারে বাপ বেটা বউ দেখে এসেছে, বাড়িতে এসে বলছে মার সামনে যে কেমন দেখলি রে? মা বলছে বাপু কহু কি কেমন দেখেছে? তো আর বাপ কইছে বহু দেখে জি ভরেছে রে, জি ভরেছে বহু দেখে। বেটাকে কইছে কেমন হয়েছে রে বেটা? কইছে বহু দেখতে জি করে না কেন, ভালো লাগেনি দেখতে। তারপরে তখন বুঝে পড়া করার পরে বলছি এমন কেন কথা কইছিস রে? তোর বাপ কইছে জি ভরেছে। কইছে যাহার বাপের জি ভরেছে তাহার বাপকে বিয়ে করতে কহাবে, আমি ওই বহুকে বিয়ে করবো না। যে বাপের বহু দেখে জি ভরে গেছে ওই মেয়ে ছেলেকে আইনা টানবো না। কথাটা দুনিয়ার, এটা হাদিসের কথা নয়। আপনার বাপকে নিয়ে যেতে নিষেধ হলো। কেন নিষেধ হলো? আপনার মা একটাই মাত্র, আপনার বাপের স্ত্রী। বাপ বেটা গেলেন রামপুরা বহু দেখতে, বহু দেখে খুব পছন্দ লেগে গেল। আপনার বাপ যদি বাড়ি এসে কহে যে সলমান রে তুই থেমে যা, হাঁকে এটা করে দিতে দে, মানা আছে? বলেন মানা আছে? মানে নাই। তাহলে ওকে দিবেন কেন সুযোগ? আপনি বিয়ে করবেন, আপনাকে রাসূল বলছেন ফানজুর ইলাইহা, ওকে দেখো গা, গ্রামাকে দেখতে বলেনি। আর এখানে বলো 90টা লোক আপনারা নিজের বৌমাকে নিয়ে এসেছেন, একাই বেটা দেখে এসেছে না আপনারা 7 জন মিলে দেখে এসেছেন? আল্লাহর কসম খেয়ে বলেন একটাকে এরকম আছেন নাই? একটাও গেল সব রসার তলে। হ্যাঁ, আপনার বিয়ের বিসমিল্লাহটা বলো, তারপরে কি হলো? কিছু বাইনা। বাইনা কোথায় আছে হাদিসে? মাওলানা নবুদ্দিনের মুখের দিকে তাকান তো। হ্যাঁ না, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানের যদি কথা হয়ে যায় মুখে মুখে এটাই বাইনা। তোর বেটি পছন্দ হয়ে গেছে, তোর বেটা আমার পছন্দ হয়ে গেছে, কথা শেষ। আবার বাইনা কিসের? আর বাইনা হয়ে গেল। সব জানার পরে দুটা গজুয়াকে সোমবারের দিন পাঠিয়ে দিয়েছে। কেতে এসে কইছে দিন ধরতে এসি, তোর বাপ ধরতে এসেছিস রে শালা হারামি শালা। দিন ধরতে এসেছি, কি যা দিন ধরবে? আগে থেকে যে জানি যে আমরা 21 তারিখে বিয়ে হবে, তো তুই দিন ধরতে এসেছিস মানে কি দিনটাকে পালিয়ে যাচ্ছিল? এই কামিনার জন্য ওই লোকটাকে আবার একটা মুরগা মেরে আর 100টি রসগোল্লা এনে খাওয়াইতে হলো। সাঁঝভোর খাইলো, ট্যাপরা হয়ে খেয়ে দিয়ে গেছে। আর যাওয়ার বেলা তখন কি করছে? দিন ধরে আইনু কি বার তো করে 21 তারিখ হবে, তো আগে থেকে যে 21 তারিখ হয়ে আছে। আচ্ছা, এটা রেওয়াজ এদেশের মাটিতে আছে। আপনি রেহাই পাবেন এই রেওয়াজ থেকে? কেউ রেহাই পাবে না। আবার বলেন, আপনাকে বলছি দুটা মাওলানা না মাওলানা আমি চিনতে পারছি না, দুটা তো মাওলানা। হ্যাঁ, এরাকে বলেন রাবিয়া আসলামী, একদম পাকা সাহাবী, 22 বছর বয়সের তরতাজা নওজোয়ান, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছে বিয়ে করবি না রে? তখন বলছে আপনার খিদমতের চাইতে ভালো কাজ দুনিয়াতে আর কি আছে যে আমি বিয়ে করবো? 7 দিন পরে আবার রসুল বলছেন আওয়ালা তাতাজাওয়াজা, বিয়ে করবে না? তখন মনের কথা খুলে বলছে বিয়ে তো করবো, আল্লাহ রসুল তো কে বেটি দিবে? বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, আমার মতো ঠেঠা ফকিরকে কে বেটি দিবে? তখন রসুল বলছেন বিয়ে হবে। শুন, আমার কথা মানবি? হ্যাঁ, চলে যাও। এখান থেকে হাঁটতে হাঁটতে উত্তরপাড়া আনসারীদের মহল্লাতে একটা লোকের নাম রসুল বললেন। তারপরে বলছেন যা, ওখানে যে সালাম দে, আর সালাম দেওয়ার পরে বলবি আমাকে রাসূলুল্লাহ পাঠাইলেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। বেলা 10টার সময়তে এসে কইছে আমাকে রাসূলুল্লাহ পাঠালেন আপনার বেটির সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন।
লোকটা বলছে, রসুল বললেন হ্যাঁ, বলছে বড় ভাই একটু এদিকে আসিও, আমজাদ রে একটু এদিকে আয়, বড় বেটা জয়নাল কোথায় আছিস এদিকে আয়। 4-5 লোককে গলিতে ডেকেলে ছেলেটাকে মাঝখানে বসিয়ে দিয়ে বলছে, তোরা সাক্ষী থাক, এই ছেলেটাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমার মুরজিনার সাথে বিয়ে দেওয়ার জন্য, আমি আমার মুরজিনার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ হয়ে গেল বিয়ে। আপনারা মনে মনে খালি খুশখুশ করছেন, মোহর কই হ্যাঁ, তো মূলবি কই হ্যাঁ, তো খুদবা কই হ্যাঁ। আল্লাহর কসম ঝগড়া লাগাইয়েন না, আমি ঝগড়া লাগা মূলবি নয়। খুদবা যদি নাও থাকে বিয়ে হয়ে যাবে, মোহর যদি আলোচনা না হয় বিয়ে হয়ে যাবে। আপনার বেটিকে যদি সকালবেলাতে আমি 65 বছরের বদরুদ্দোজ এসে বলি আপনার বেটিকে আমি বিয়ে করব, আর আপনি যদি চার দোকানে 2টা লোকের সামনে খালি করে দেন দিয়ে দিনু আপনার বেটি আমার স্ত্রী হয়ে যাবে। যদি অন্যায় কথা বলি তো দড়ি তৈরি করে থাকেন, কোন গাছে লটকাবেন আমাকে। একদম যায় বিয়ে হয়ে গেল, বাড়ি মসজিদ চলে এলো, আর মসজিদ আসার পরে মুখটা ভারী করে বসে আছে। রসুল বলছেন, হ্যাঁ রে বাবা বিয়ে করেছো তো, বিয়ে করার পরে মুখটা তো তোমার কমসে কম 25 গ্রাম তো হাসি থাকবে। তখন এমন মুখ ভারী করে আছো মানে এটা কি? বলছে রসুল বিয়ে করেছি কিন্তু এমন আইনে বিয়ে করেছি, ফিকা, মোহর নেই, বিনা মোহরে বিয়ে। রসুল তখন যতটি মজলিসের লোক ছিল সবটিকে ডেকে বলছেন, ফালিয়াতে কুল্লু ওয়াহিদ মিনকুম মা ইনদাহু মিনাজ যাহাবে, তোমরা বাড়ি যাও, নিজের যাওয়ার পরে কেউ যদি একটা কুনির সমান সোনা পাও তো এনে দাও, কেউ যদি একটা বাদামের সমান সোনা পাও তো এনে দাও, কেউ একটা যদি কলাইয়ের দানার সমান সোনা পাও তো এনে দাও। সাহাবীরা বাড়ি গেলেন, এতটুকু করে সোনা এনে ওখানে হাজির করে দেওয়া হলো। কতটি হলো? তো রাসূল বলছেন, আলা ওয়াজনে নাওয়াতিন, একটা বড় খেজুরের বিচি যত বড় হয় অতখানি পরিমাণের সোনা জমা হয়ে গেল। রাসূল রাবিয়াকে বলছেন, রাবিয়া এই সোনাটা হাতে করো, কাপড়ে গিরা দিয়ে নাও, আর যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ি যাও, যাওয়ার পরে এখানে সোনাটা দিয়ে দাও, দিয়ে বলো এটা আমার বিবির মোহরান আমি আদায় করে দিলাম। গেল শ্বশুরকে ডেকে বলছে, আপনার মেয়েটাকে মুরজিনাকে দিয়ে দিয়েন, এটা আমি মোহরানা দিলাম। শ্বশুর খালি খিলখিল করে হাঁসছার আগুনের দিকে যাচ্ছে। তারপরে বলছে এটা কি, ধারণার বেশি পেয়ে গেলাম গো, ধারণার বেশি পেয়ে গেলাম গো, এতটি মোহর দিবা তুমি আমরা ভাবতে পারিনি। খুশি মনে বাড়ি গেল, আর রাবিয়া আসলামী ওখান থেকে আবার মসজিদে নববীতে ফিরে এলো। মসজিদে নববীতে যদি এসেছে তো মনটা একটু বেজার আছে, এখনো মনে হাসি নাই। রসুল বলছেন, কি ব্যাপার, মনটা প্রফুল্ল নয় কেন? তো বলছে, আল্লাহ রসুল কত লোকের বিয়ে খেয়েছি এই মসজিদে, তো বিয়ে করে কোনো মানুষ যদি বউ বাড়ি আনে তো বউয়ের সঙ্গে মুলাকাত হয়, সোহাগরাত হয়, তারপরের দিন করে কি খুশি হয়ে গ্রামবাসীকে সাধ্য অনুযায়ী খানা খাওয়ায়, দুয়া নেই, এটাকে বলে ওয়ালিমার দাওয়াত। তো আমি যে বিয়ে করলাম তো আমার ওয়ালিমার দাওয়াত যদি না হয় তো আমার বিয়েটা কেমন ফিকা ফিকা লাগে না? তো রসুল বলছেন, সবই পূরণ করে নিবি তুই, ঠিক আছে। একটা লোককে নবীজি বলছেন, এরে আমার বিবি আয়েশার কাছে যা, ওকে যে বল তোর কাছে যা দানা আছে তাড়াতাড়ি দিয়ে দে। নবীজি বলে পাঠালেন। আম্মা আয়েশাকে যেমনি বলা 4 সা মানে 10 কেজি জব ছিল বাড়িতে, এনে দিয়ে দিলেন। জব দেখে না আনা হলো, জবের আটা তৈরি হলো। আর একটা সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিলেন, বাচ্চাটা জবে হলো। জবে হওয়ার পরে মাগরিবের টাইমে রান্না বান্না হলো। মসজিদে যতজন সাহাবী ছিলেন সবাই মিলেমিশে ওয়ালিমার দাওয়াত খাওয়ার পরে রাবিয়া আসলামীকে বরকতের দোয়া দিল, আল্লাহ তোমাদের দুইজনের সংসারে স্বামী স্ত্রীর জীবনে যেন বরকত দেয়। বরকতের দোয়া পেয়ে গেল, রাবিয়া আসলামীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ভাই সহিহ হাদিস। এবার 4টা করে লোক হ্যাঁ বলবেন, আর বেটি ছেলে কান খাড়ো করো, জলদি কান খাড়ো করো। কি রাবিয়া আসলামীর বিয়েতে কতটি বরযাত্রী গেছিল? কথা বলেন, 20টা যায়নি? কয়টা বেটি ছেলে গেছিল? বেটি ছেলে গেছিল বরযাত্রী? না যায়নি। তো তুই কোন হায়াতে যাচ্ছে? কে আছে এখানে? আঙুল তোলো তো এখান থেকে। তুমি আমার খালা, আমি জীবনে বরযাত্রী যাইনি। এমনি করে হাত তোলো তো। ওই যে একটা পাওয়া গেছে, ও তো বুড়ি, তার লেগে ও যাইনি। এত বর্তমান জমানার মেয়ে ছেলেটি বলো, কারি বাপের মুরদ আছে যে বলতে পারো যেমন হিসেবে আমি জীবনে কারি বরযাত্রী যাইনি? তো দানা হজম হবে না, তোর 14 গোষ্ঠী বাঁচবে না, মরে ছাই হয়ে যাবে তুই যদি বরযাত্রী না যাস। তাহলে
100টা বরযাত্রী যায় আপনার বেটার বিয়েতে, কোথায় পেলেন বরযাত্রী যাওয়ার কথা? রসুলের বেটি ফাতেমার বিয়ে হলো মসজিদের ভেতরে, লোক কয়টা তো 5টা, আবু বকর সিদ্দিক, হযরত উমর এবং রসুলের গোলাম আল্লাহ রসুল এবং হযরত আলী, 5টা লোক মওজুদ মসজিদে নববীতে। আলী তো জামাই আর রসুল তো বেটির বাপ, বাঁচলো কয়টা লোক? তো 3টা লোক। 3টা লোকের মওজুদগিতে ফাতেমার বিয়ে লেগে গেল। ফাতেমা কেমন বেটি ছিল, তো জান্নাতি মহিলাদের সরদারনি। তার বিয়েতে 5টা লোক, তার ভেতরে 2টা বাদ, 3টা লোকে বিয়ে হয়ে গেল। আর তোমার বেটি কোন লাট সাহেব আর কোন চ্যাটের বেটি, আর তোমার বেটা কত বড় মনমোহন সিংয়ের ভাইগনা হয়ে গেল যে তার বিয়েতে 150টা বরযাত্রী যাবে। তুমি পেয়েছোটা কোথায়? খেলা। কটা লোক শরীয়ত মানে? 8 ঘন্টা আগে দাবি করেছিলাম শতকরা 90 জন লোক শরীয়তকে মেনে চলে না। প্রমাণ পাওয়া যাচ্ছে যে না, আপনি শরীয়তকে মানেন না। এইভাবে চলে যাবে, এভাবেই দিন চলে যাবে। আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো আর গেটের কাছে যদি বড় করে সোনালী অক্ষরে লেখা আছে, কি লেখা আছে? তো কইছে বউ ভাত। বউ ভাত মানে কি? তোর বউ রান্না করেছে? তো কেন বউ ভাত? বউয়ের নামে ভাত, এই জন্য এটা হয়ে গেল বউ ভাত। আসলে এটা হলো ওয়ালিমা। ওয়ালিমার দাওয়াতকে আপনি বানালেন কি? বউ ভাত। আর বউয়ের নামে ভাত খাওয়াতে বউয়ের তো ফিস দিতেই হবে। ওয়ালিমাতে টাকা লাগে না, আর বউয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে। খেয়ে নিলেন 150 জন লোক চেয়ারে বসে। কোন কালকার একটা শালা মরা গরুর গোস্ত, 3 বাপ বেটা মিলে এখন গোস্তকে ছিঁড়ছে তো ছিঁড়া যায় না। দই দিয়েছে তো শালা পচা পচা, আর যদি রসগোল্লা দিয়েছে তো 21 দিনকার বাসি। ওইগুলোকে খেয়ে দেয় আলিয়া এখানটা প্লাস্টিকের কাঠি দিয়ে দাঁত খুঁটরাতে খুঁটরাতে বাইরে গেছে। মনটা বেশি আছে, আর যেমনি বাইরে গেছে আগা দিকে 4 টেবিল নিয়ে বসে আছে। কইছে কি ঠোকরাইছে দাঁত? মাল ঝাড়ো। এবার মাল ঝাড়ার যেমনি কথা কয়, আর আগে ও গেল ওই টুপিওয়ালা ভাই, তো ও বলছে সালা আমি টোলার বড় মানুষ, 500 টাকা দিয়ে লিখে দিল নাম কি? হাসান আলী বিশ্বাস। পাশে পাশে মুলি সাহেব এসে পৌঁছে, সালা 200 টাকা যদি দিই তো সকালবেলায় 4 দোকানের সালা সব খিস্তি মারবে। এ সালা মুলবিরা কি বিয়ে খেয়ে টাকা দেয়? লাজে পড়ে ও তখন বললো কি ইয়ে বুঝে গেছে 500 টাকা দিয়ে বাড়ি চলে আসছে, বাহিরে বলতে আসছে, এসে তখন কি করছে? দোয়া দিছে। দোয়াটা কি দিছে? মানে ওয়ালিমার দাওয়াত খেয়ে দোয়া দিতে হবে তো। তা আপনি বউ ভাত খাইয়েছেন, এবার বউ ভাত খাওয়ার পরে টাকা গুনে দেয়, বাইরে যে সব দোয়া দিছে। শালার ঘেয়ে গেলে দাওয়াত খেতে কেউ আসে, গোসকে ছিঁড়াইবে না, গোস না গোসের মাথা। শালা বিসমিল্লাহ হোটেলে 90 টাকা দিয়ে খেতে গেলে জি ভরে যেত। তো দাওয়াতের কপালে ঝাঁটা মারি, শালা ইস থেকে আমি এরকম বরযাত্রী ওয়ালিমার দাওয়াত খেতে আসবো? তো 3-4টা বিড় 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 করে গাইল দিয়ে দিয়েছে, আর দিয়া টাকা গুনে দেয় রোডে উঠে গেছে। যে দোয়াটি দিয়েছে এই দোয়াতে আপনার বেটা আর বউ সাপ সর্ব পার হয়ে চলে যাবে। বরকতই বরকত, খালি সংসারে বরকত আর বরকত, অবরকতের কিছু থাকবে না। আর একবেলা কিছু লোক আছে কি যারা এগুলা হচ্ছে রাগ করতে হবে না, এগুলো এমন কিছু ছেলে আছে যারা ওরকে মার কাটা হচ্ছে ছুঁচকা মার্কা, ওদের মাথায় এই উপর চুল কাটা নেই, নিচুগুলো কাটা আছে, এইসব ছুঁচকা মার্কা যারা আছে। দাওয়াত পেয়েছে, খানা টানা খাওয়ার পরে টাকা খেতে দিবে না, টাকা করে দিবে, বলছে মুখ দেখো দেখে টাকা দেবো। তো যা, এই যে রোজিনাকে বিয়ে করে নিয়ে এসেছে, তো সকালবেলায় একটা পাতলা লাল প্যান্ট পেনে ওড়নি মাথায় চাপিয়ে দিয়েছে, আসল পর্দা টর্দা ওর কিছুই নেই, ওর গলা দেখা যাচ্ছে, ওর হাড় 3 ভরির 2.5 ভরির, ওর হাড়ের ঝুল কত লম্বা ওখান পর্যন্ত দেখা যাচ্ছে। আর মজলুম হয়েছে, বসে আছে, তাকাইছে, কোন 10টাতে বসেছে, বেলা 11টা পর্যন্ত শ্বশুর শাশুড়ি উঠতে দেয় না। উঠিস না গে, উঠিস না, সব লোক দেখতে আসবে, দেখবে, দেখে সালামি দিবে, বসে থাক। বেচারি মজলুম হয়ে বসে আছে। এই 2টা লোক এলে এসে তখন 200 টাকা ফেলে দিয়েছে, আর দেওয়ার পরে দোয়া দিছে, একটু হেঁটে যাই খসে হবে মুখ বলে তো সালা 14 আনা, কিন্তু মালটা কত ভালো পেয়েছে, ভালো দোয়ালো এটা। মোহবুল নয়, মোহবুল এত সালা 14 আনা, মালটা কত ভালো পেয়েছে দেখ, এটা তো বরকতের দোয়া হলো না। আর নিজের বাড়ির হারিমকে, যাকে বাইরের লোককে দেখাতে হবে না,
তাকে মজলুম করে একটা পেতনি তেনা মাথায় দিয়ে ওর সুন্দর ঝাঁকড়া চুলকে ঘাড়ের উপরে ফেলে রেখেছে, গলা উদম বসে আছে। এসে দেখছে তোরা গাঁলা দেখেছে আমার বউ কত সুন্দর। তুই সুন্দর দেখালি তো, এই বউয়ের পেট থেকে বান্দর বাহির হবে। আর একদিন সেদিন তখন বুঝতে পারবি যে ঠেলাটা কি। আমি গোড়াতে কি বলেছিলাম, আপনার ইসলামী বিবাহের ইজাব কবুলটা জায়েজ। মাওলানা শুধু বলবে উত্তর মাথার জবেদ আলীর মেয়ে মোসাম্মদ রহিমা খাতুনকে 50,000 ধার্যক মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 49,950 টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলা। এবার জি কবুল করলাম। তো এই মাওলানা যে ইজাব কবুল করিয়ে দেয় এটা হলো সুন্নতি তরিকা, এইটাই ভালিদ, শুধু জায়েজ। আর বাদ বাকি আপনার আগেকার বউ দেখা, আর আপনার বরযাত্রী যাওয়া, আর বরযাত্রীর পরের দিন দাওয়াত করা, আর তারপরে দিন ধরা, আর তারপরে ব্যবহার দেওয়া, আর তারপরে হলদি মাখানো, আর তারপরে থুবড়া দেওয়ানো, এগুলো সমস্ত হারামি কাজ, হারামি কাজ, পাক্কা হারামি কাজ। যতদিন না ছাড়বে ততদিন তোমরা মুসলমান হয়েই বাঁচবে, মুমিন হতে জিন্দগিতে পারবে না। ওয়াজ শুনবে সারা সারা রাত, ওয়াজ শুনে কি করবা তুমি? এই তাকাও আমার দিকে, এত ডিবেটি ছেলে এই সিজনে কোনো জালসাতে দেখিনি যতটা বিএসপির জালসাতে এসেছে। ভালো করে শোনো, হযরত আয়েশার ভাতিজির নাম হাফসা। হযরত আয়েশার ভাতিজির নাম হাফসা। ফুফুর বাড়ি বেড়াতে এসেছে। ও আলাইহা খিমারুন রাকিকুন, হাফসার ঘাড়ের উপরে একটা পাতলা প্যানপেনা ওড়নি আছে। ইয়াশেফু দুনাহা, তার ঘাড়, তার মাথা দিয়ে তল দেশটাকে, ঘাড়গুলো দেখা যাচ্ছে, চুলগুলো দেখা যাচ্ছে, এত প্যানপেনা একটা ওড়নি গায়ে দিয়ে আছে। কে? তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি আব্দুর রহমানের বেটি। যেমনি আয়েশা দেখতে পেলেন, সাথে সাথে কাছে জোর করে ডেকে বলছেন, হাফসা এদিকে আয়। হাফসা কাছে এলো, আর যেমনি কাছে আসা সাথে সাথে ওর গা থেকে জোর করে ঝিঁটিয়ে ওড়িনিটাকে টেনে নিল। আর নেওয়ার পরে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার এক খালা হয়তো বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে, একটা চেন আর দুটো পলা মসজিদকে দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর সময় নিব না আপনাদের, ওই অল্পক্ষণের ভেতরে আপনাকে ছেড়ে দিচ্ছি। হযরত আয়েশা ডাকলেন, আর ডেকে ঘাড়ের উপর থেকে জোর করে টেনে নিলেন দুপাট্টাটাকে, ওড়নিটাকে। আর টেনে নেওয়ার পরে কি করলেন? ফাশাক্কাহা শিক্কাইনি, দু টুকরা করে ছিঁড়ে ফেলে দিলেন। আর দেওয়ার পরে ভাতিজিকে বলছেন, এই যে 2 টুকরা করে দিলাম, এটাকে নিয়ে বাড়ি যাবি। আর বাড়ি যাওয়ার পরে বালিশের খোল বানাবি, বেনামি 8,000 টাকা। একটু 2 মিনিট খালি সবুর করি, হয়ে গেছে। তো বলছে বাড়ি গিয়ে এটাকে খোল বানিয়ে নিবি। আতাহা খিমারুন কাসিফুন, আলমারি থেকে একটা গাঢ়, একটা মোটা ওড়নিকে এনে দিলেন আম্মা আয়েশা। আর দেওয়ার পরে বলছেন, এই ওড়নিটাকে সব সময় মাথায় চাপিয়ে রাখবি। আর দেওয়ার পরে বলছেন, লাইসা লে মিসলেকে, তোমার মতো বেটি ছেলেটা লা তুসলিহু লাকে, এরকম পাতলা ওড়নি মাথায় দিয়ে বাইরে যাওয়াটা তোমার জন্য জায়েজ নয়, এটা তোমার জন্য উচিত নয়, এটা তোমার জন্য শোভনীয় নয়। কেন? যে ওড়নি দিয়ে তোমার মাথা দেখা যাচ্ছে, ওড়নি দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে, এই জন্য তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর মোটা কাপড় মাথায় চাপিয়ে দিলেন। ভাইজানেরা আমার, এটা হলো নবীজির স্ত্রী হযরত আয়েশার এটা ফরমান এবং তার কাজ, এবং সাহাবীদের মেয়েদের এটা হলো কাজ। আর আমরা তো হলাম ওই সাহাবীদের উত্তরসূরি। আমরা 30 নম্বর 35 নম্বর নসলগত করার পরে আজকে আমরা এই দেশের মুসলমান। আমরা, আমাদের কেউ হলো আয়েশা আমাদের ফুফু হলো, কেউ বলবেন আলী আমাদের ভাই হলো, কেউ বলবেন আমাদের উমার দাদা হলো। এইরকম করে যদি রিশতা জোড়া যায়, তাহলে আমরা ওই বংশেরই সবাই মুসলমান। তাহলে ওরা ইমানদারি জিন্দগি কাটাতে পারলো, আর আপনারা কিসের জন্য ইমানি জিন্দগি কাটাতে পারি না? ওটা বলছে। আর ওটা বলছে এই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। আর একটা মাথাতে রাখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ইবাদত। এই মায়ালো, আমার কথা শোনো, নতুন ইবাদত একটা করো। তোমরা কি নতুন ইবাদত শুরু করেছো? এটা কি, যদি বালিয়াতে একটা হাজি মরে, হাজি এবাদুল্লাহ, এবার যদি এই ফাঁকড়ির কোনো বেটি ছেলে খবর পায়,
আর উত্তর ভাদুর পাই, লদাপাড়া যদি পাই তো কানে কানে খবর দেখো যায়। হাকে সালেহার মা শুনেছি যে কি এবাদুল্লাহ হাজি মরে গেছে। কখন গে? বেলা 10টার সময়। তো এইটা আর ওকে বলতে শিখায়নি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলো, ওইটা না বলে কখন গে মারা গেছে এ কথাটা বলতে গেল। আচ্ছা যাই হোক, তো এবার এর রিশতাতে কেউ নয়। এই খেয়াল করো ভাদুর মেয়ে ছেলে, রিশতাতে তোমার কেউ নয়, তোমার বাপ নয়, চাচা নয়, মামু নয়, খালু নয়, দাদা নয়, কেউ নয়। এর বাড়ি হলো বিজলি, এর বাড়ি হলো আগুয়ানি। এখান থেকে 4 জন ভাই হলো, এ পাড়াতে আরেকজন কইছে কোনটি যাবে গে খালা? কইছে ওই জবে ধাজি মারা গেছে, তোকে দেখতে যাচ্ছে। আমিও যাব। চলে গেল 1 জন 2 জন 3 জন করতে করতে 15টা মেয়ে ছেলে। আর এরকম 15টা মেয়ে ছেলে 8-10-12টা গ্রাম থেকে গিয়ে বাড়িটাকে এমন করে হুড় মাতালো যে বাড়িখানে পা রাখা। হবি 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে। আচ্ছা দরকার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। গেল। দোয়া করে দিবে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার একটা কথা শুনেন, আপনি কোনো নারীর চেহারা দেখতে পাবেন না, কোনো নারী আপনার দিকে তাকাতে পাবে না। নারী পুরুষের পর্দার ব্যাপারে 4টা জিনিস আছে, খুব জরুরি জিনিস। গায়ে গা জীবনে লাগাতে পাবে না। কোনো নর কোনো নারীর গলার আওয়াজ শুনতে চেষ্টা করবে না, আর তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলবে না। কোনো নর কোনো নারীর সঙ্গে এক জায়গাতে একত্রিত হয়ে সময় কাটাবে না। এবং এই নর আর এই নারী জীবনের চলার পথে কোনোদিন এই রকমের কাজ করবে না যেই কাজটা ওর মনের ভেতরে আর এর মনের ভেতরে উত্তেজনা সৃষ্টি করে। এমন পর্যন্ত কি মশলা যদি জানার থাকে তাহলে পর্দার আড়াল থেকে জানতে হবে। তাহলে এতগুলো বিধিবিধান আল্লাহ তাআলা কোরআন মাজিদে দিয়ে রেখেছেন। আমি ওই নারীর জন্য আমাকে দেখা যায় যেই নারী আমার রিশতাতে কেউ হলো, আমার মাহরাম, আমার বোন, আমার খালা, আমার ফুফু, আমার দাদি। এখন আপনারা বলবেন এতগুলো মেয়ে আপনার দিকে যে দেখে আছে, তো তাহলে এটা দেখা কি হালাল? তো এরা এখন আমার কাছে আমার দিকে যে দেখছে, তো এই দেখাটা হলো কেমন দেখা? তো মুরব্বির দিকে দেখা। মুরব্বি মানে কি? আমি ওদেরকে কিছু শিখাচ্ছি, এই জন্য আমার চেহারার পানে ওরা দেখতে পারে। আর আমি যদি ওর চেহারার দিকে তাকাই, আর তাকাবার কালে যদি আমি কি করি, একজন মুরব্বি হিসাবে তাকে কিছু শিখাই, শিখাতে গিয়ে যদি তাকাই, তাহলে এইটুকুনি যায়। তাছাড়া অপ্রয়োজনে কোনো রমণী কেউ নয়, শিখতে আসেনি, জানতে আসেনি, আমি যদি তার দিকে তাকাই তাহলে এটা আমার জন্য হারাম, এটা ওর জন্য হারাম। তাহলে ওই হাজী সাহেবকে জীবন্ত অবস্থায় যদি তোমার দেখা যায় থাকে, মরার পরে তোমার দেখা যায়। আর বেটা ছেলেরা আপনারা একটা কথা শিখে রাখুন, আপনার মাকে কাফন পরিয়ে গলিতে রেখেছেন যে এবার দাফনের দিকে যাবে, 10 মিনিট দেরি আছে, তো যে কোনো লোক আসছে আর আসার পরে বলছে যে এই ভাই একটা মুখটা খোলো না, হাইজানের ছবিটা, হাইজানের মুখখান দেখি। তো হাজী সাহেবিনীর যে মুখখানা দেখতে চাইছে কোনো লোক, তা আপনি চট করে কাফনের কাপড়টাকে মুখ থেকে খুলে দিচ্ছেন আর দিয়ে এই আজরাবি লোকগুলোকে আপনার মায়ের চেহারা দেখতে দিচ্ছেন। আল্লাহর কসম খেয়ে বলছে এটা হারাম কাজ। আপনি কোনো রমণীর মরা হোক আর জিন্দা হোক চেহারা দেখতে চাইবেন না। যদি ওইটা আপনার মাহরাম হয়, আপনার ফুপু হয়, মামি হয়, খালা হয়, দাদি হয়, তাহলে আপনি দেখতে চাইবেন, আপনার জন্য দেখা যায়, আর বাকি কোনো মানুষের জন্য দেখা যায় যে নয়। তাহলে তোমরা ভাদুর নারীরা, তোমরা কি শিক্ষার দিক দিয়ে কি কম আছো? কেন তোমরা যাবে যে কোনো মানুষ মরে যেতে গেলে এক গাঁ থেকে আর এক গাঁ ওই লোকটাকে দেখার জন্য? এটা তোমাদের জন্য জায়েজ নয়। হারাম কাজ করবে না, আর হারাম কাজে নিজেকে জড়াতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেন হেদায়েত দান করে। কথা অনেক বলার ছিল, কিন্তু কথাটা হলো এই যে আজকের মজলিসটা একেবারে একান্ত এই মসজিদের উন্নতি কল্পে। তো ইনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনার হাতে কিছু মানুষ
আপনাকে ভালোবাসে বলে টাকা দিবে। তো টাকা তো সব তুলে নেওয়া হয়ে গেছে, মোটা মোটা মাছটি। আমি আপনাদের কাছে ছোট ফকির, আপনি আমাকে ছোট ছোট টাকাগুলো কিছু দিয়ে যান, আর দিয়ে রাস্তাটা নেন। আপনাকে আমি বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই বলে আবেদন করছি। আর খালার আগে বলছি, তোমরাও যেটা জিলাপি খাওয়া টাকা, ওই টাকাটা আজকে জিলাপি না খেয়ে আমার কথা শুনে শেষের বেলায় আমাকে 10 টাকা 5 টাকা করে দাও। আর একটা কথা বলছি, নফল রোজা কত রকমের আছে, নফল রোজার সওয়াব কি? নফল রোজা মায়েরা তোমরা বেশি রাখো, এই জন্য তোমাদের নামে একটা কিতাব আছে আজকে, রাইয়ান। 30 টাকা দিয়ে 100 পাতার একখানা বই তোমাদেরকে দেওয়া যাবে নফল রোজা সম্বন্ধে। এত সুন্দর বইখানা কম্পিউটারে ছাপা। এই ছেলে কি আসিস এখানে রে করে, এই চাংলা গেলা করে বইটা করে, হ্যাঁ দাও। 30 টাকা করে টাকা। ওইদিকে যাও, ওইখানে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। মা খালারা যারা চাইবে 30 টাকা করে টাকা দিয়ে বইগুলা দিয়ে দাও। এখানে আপনার মুখ দিয়ে হোক। আচ্ছা, ছেলে মেয়ে পালিয়ে গেছে, মা বাবার করণীয় কি? ছেলে মেয়ে পালিয়ে গেছে, মা বাবার করণীয় হলো কি? সবুর করা। আপনি যদি এজাজত দিয়ে থাকেন যে যা, যেখানে বিয়ে হোক হয়ে যাক, তাহলে তো ওদের বিয়ে যায়। আর আপনি যদি অনুমতি না দিয়ে থাকেন, তাহলে আপনার মেয়ের বিয়ে হয়নি। যতদিন পর্যন্ত ওরা ওই হালাতে থাকবে, জেনা করবে, আর জেনা করতে করতে ওদের বাচ্চা জন্মাবে, হারামি বাচ্চা জন্মাবে, ওটা জায়েজ বাচ্চা হবে না। অতএব আপনি সবুর করেন। দুটো পথ হলো, হয় অনুমতি দিয়ে দেন, আর অনুমতি যদি না দিবেন তাহলে পরে ওদের নাজায়েজ বিয়ে, আপনি সবুর করে বাড়িতে বসে থাকেন। আপনি কোর্ট কাচারি করে মেয়ে ছেলেদের কেসে জিততে পারবেন না। অতএব আক্কেলের কাজ হলো সবুর করে বসে থাকা। হ্যাঁ, এবার আসুন, ছোট ছোট করে টাকাগুলো দেন। এই হিফজুর কোথায় গেলি রে? 800 টাকা, 8000 টাকা, 8000 টাকা। আর ভিতরে আছেন ভাই দিয়ে গেছে, হেফাজুদ্দিন ভাই দিয়ে গেছে না, বেনামিতে, নাম বলেননি। হেফাজুদ্দিন দিয়ে গেছে 8000 টাকা। আর আমার বিহাই হাজি আব্দুল হান্নান সাহেব, উনি দিয়ে গেছেন 5000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, اللهم اغفر لهم وارحمهم، اللهم ايدهم بالعلم والحلم وزينهم بالايمان والتقوى ولا تورزهم بالفتن يا رب العالمين। আমিন আমিন। মায়েরা তোমাদের কাছে মাত্র 10 টাকা করে টাকা নিব, মাত্র 10 টাকা করে টাকা। এই পালের কাছে এসে, কাপড়ের কাছে এসে হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দাও, হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দাও। তোমার মাশাআল্লাহ, আমার দিদিমণি চেহারাটা দেখে চিনা লাগছে, কে যে আমার জ্বর গোষ্ঠী হলো নাকি। 1100 টাকার একটা নাক ছাবি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্নাতি দান। আমার এই মেয়ে দিয়ে গেছে 1100 টাকা আর একটা নাক ছাবি সোনার দান। কবুল করো তুমি পাক, সুবহান মিটাদা তার মনের মান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তরে আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। আর একজন আমার ভাই দিয়ে গেলেন 1000 টাকা দান, কবুল করো পাক, সুবহান মিটামুন আরমান। আর একজন আমার ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল মসজিদে লাগিয়া। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন আমার ভাই যান মা বাবার নামে 500 টাকা দান, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর একজন 50 টাকা, আর একজন আমার খালাজি এখানে আসিয়া 20 টাকা দান দিল তোমারও লাগিয়া। আর একজন 100 টাকা, আর একজন 150 টাকা দান, আর একজন 20 টাকা দান, কবুল করো পাক, সুবহান মিটাদা তার মনের মান। মাশাআল্লাহ, আর একজন 200 টাকা দিল, ইহকাল পরকাল পরগ মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আর একজন দিয়েছে 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 220 টাকা দান, কবুল করো পাক, সুবহান। আর একজন দিল 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি অসৎ কাতারে রেখা, সত্য কথারে রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আমিন আমিন। আর একজন 100 টাকা, আর একজন 20 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম, তোমার বান্দা বান্দিরা যে আশায় দান করছে, আল্লাহ তাদের আশাকে পূরণ করো, তাদের আয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। কয়েকজনে মিলে 100 টাকা, 20 টাকা, 50 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করে। আমিন আমিন। মা বোনদের কাছ থেকে আবার এক বস্তা, এক ব্যাগ টাকা আসলো,
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমিনা ফাতেমা মারজিয়া রিজিয়া সুলতানা যত লোক দান করেছে আল্লাহ রে, সকলের দানকে তুমি কবুল করে নাও। আরেকজন 20 টাকা, আরেকজন 100 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি অসহায় তার দাও, অসহায় রেখা। এখানে না, ওই যে এখানে আছে, ওই যে এখানে আছে বই। কার একটা লাইট পাওয়া গেছে, লাইটটা নিবে তো না, আর না তো হালাল করে দেওয়া যাবে লাইটটাকে, হালাল লাইট একটা পাওয়া গেছে ছোট, এই লাইটটা কার আছে, হারিয়েছে, লাইটটা নিয়ে যাও। তোমার আদেশে দিন চলে যায়। আরেকজন 20 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাকাল্লাহ। পরওয়ারদিগার যে আশা দান করেছে তোমার বান্দারা, আল্লাহ তাদের আশাকে পূরণ করো। কয়েকজনে মিলে 100 এবং 20 আর 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো, আমিন আমিন। হ্যাঁ লাইট আপনারই, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাই এখানে আছে, সুফি শুকুর মাস্টারের স্ত্রী, তো মাস্টার নিয়ে এত বকিল কেন হয়েছে জি? হ্যাঁ, আর বেটিকে খবর দিব 2 মহিনাতে যে আমি যে 200 টাকা দিয়েছে তোর মা। আচ্ছা, আর একজন একখানা চাঁদির হার দান করেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আলহামদুলিল্লাহ মাস্টার সাহেবকে দিয়েছে 200 টাকা। আর একজন আর কয়েকজন মিলে 20 করে দিয়েছে টাকা দান। কবুল করো তুমি, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। 10 টাকার টাকা চেয়েছি মা খালাদের কাছে, ওরা আমার সম্মান রক্ষা করার জন্য শেষের বেলাতে দিয়ে যাচ্ছে। গোটা টাকা আছে, খুচরা নাই, তখন বলছি যে যাক যেটাই আছে সেটাই দিব, দিয়ে খুচরা টুচরা করে টাকাটা দিব। দাও খালারা, মায়েরা, ধনেরা, তোমাদের মাইয়াতের নামে তোমরা টাকা পয়সা দাও। দোয়া এবং দান, দোয়া এবং দান এই দুটো জিনিস মাইয়াতের কাজে আসে অনেক বেশি। হয় দোয়া করো আর না হয় দান করো, অথবা দুটোই করো, দোয়াও করো আর দানও করো। আলহামদুলিল্লাহ, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। কয়েকজনে মিলে 100 টাকা, 50 টাকা, 20 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ রব্বে কারীম। আর এখানে 4-5টা মেয়ে ছেলে 10 টাকা, 20 টাকা এবং 100 টাকা দান কবুল করো তুমি, পাক সুবহান মিটা দাও তোমার মান, তুমি নিচে নেমে যাও, মেহের করিবে। হ্যাঁ, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আর একজন দিয়েছে 300 টাকা, আল্লাহ তুমি তার প্রতি অসহায়। আর একজন দিয়েছে মাশাআল্লাহ, আর একজন ভাই আমার এখানে আসিয়া কত দিল, 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময়, পাক সুবহান মিটা দাও তার মনের মান। আর একজনকে 10 টাকা দিল, আর একজনকে 20 টাকা দিল। ইহকাল করো গমঙ্গল। রব্বে কারীম যে আসে দান করছে তাদের আশাকে পূরণ করে দাও, তাদের হালকে সুখে রাখো, শান্তিতে রাখো, আমিন আমিন। তোমার আদেশে অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। কয়েকজনে মিলে 10 টাকা 20 টাকা করে দান পাঠিয়েছে আল্লাহ, এতে দানকে তুমি মঞ্জুর করো, যে আশা দিয়ে সে আশাকে পূরণ করো। তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, ঘিরেছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি কো হাই তোমাকে, চিনিন কো হাই তোমাকে। 1 যুগ ধরে ধরায় বাঁচিয়া, 1 যুগ ধরে ধরায় বাঁচিয়া কি আমি পেলাম। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। কি হিসাব তুমি গরিবের নিবি, তোমার করুণা চাই, চেয়ে আছে শুধু এই আশায়, চেয়ে আছে শুধু এই আশায়। কখন বলবে যাও তোমারে ক্ষমা করে দিলাম। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। পাপের ঘরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। আচ্ছা, আপনারা আচ্ছা, আরেকজন শেষের বেলাতে 100 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, তোমার বান্দা বান্দিরা শেষ বেলাতে, শেষ প্রান্তে আমার কথার প্রতি সম্মান জ্ঞাপন করে বেশ কিছু টাকা এরা দান করেছে। বেশ কিছু টাকা আমার মা খালারা দান করেছেন, একটু দ্বিধা করেননি, একটু কুণ্ঠা বোধ করেননি। মেয়ে ছেলেরা
আর মা হয়ে এসছে নাকি? আবদার এসছে আর কি, একটা গাজাল শোনাবে। ও আমি বলছি আমার মা হয়ে এসছে হয়তো কি যে মা হয়ে পড়ছে যে আপনার মা হয়ে আছে। আছে নাকি? মা হয়ে তো সালা এক গোষ্ঠী, একটা দুটা মা হয়ে হয়তো সালা কথা রাখা যায়, এতটি মা হয়ে। তোমার দুনিয়া দুশ্মন লীলা চে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, কি করে মুসলমান। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমসির, যারা ছিল চির মোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। বাবরিকে যারা শহীদ করেছে তাদের তো তুমি চেনো, বাবরিকে যারা শহীদ করেছে তাদের তো তুমি চেনো, দোয়া করি মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত হানো, বজ্র আঘাত হানো। কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক আমাদের অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। ব্যাটারি বেশি পুড়িয়ে হবে না, ফের কাল পুড়াতে হবে। হ্যাঁ গতকাল পুড়েছে, আজ পুড়লো, ফের আগামীকাল পুড়বে, কন্টিনিউ চলবে। তো যাই হোক, আল্লাহ দিল অনেক সময় আপনাদের গত হলো, আর টার্গেট ছিল এটাই যে 12টা কিংবা 12:15 হতে হতে জালসাটাকে সামনে নেওয়া হবে। এখন ঘড়িতে বাজছে 11:35। আমাদের এই জালসাটাকে এখন মোটামুটি গোছাতে গাছাতে আর শেষ খবরটা দিতে আর 10 মিনিট লেগেই যাবে, 15 মিনিট লেগেই যাবে। আর সূচি অনুযায়ী ঠিক 12:15 সময় জালসা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে যতক্ষণ শেষ হতে আর টাইম আছে ততক্ষণ আমি মৌলানা সাহেবের মাইক্রোফোনটা আমার জিম্মাতে লাগিয়ে দিচ্ছি। আর